হঠাৎ পেটে কারো ছোঁয়া পেতে চমকে ওঠে কুহু। মানুষটাকে এটা না দেখে কুহু আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখছে কিনা। তারপর এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে পিছনে তাকাতেই চিৎকার করে ওঠে। আপনি? ইউব জান পাখি, বলেছিলাম না তুমি যেখানেই যাবে আমি তোমায় ছায়ার মতো তোমায় ঘিরে থাকবো। আপনার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আপনি আমায় ফলো করতে করতে আমার ভার্সিটি পর্যন্ত চলে এসেছেন। দেখেই তো মনে হচ্ছে এক নম্বরের গুন্ডা। অবশ্য আপনাদের মতো ছেলেদের এই একটাই কাজ, মেয়েদের পিছু ঘুরঘুর করে তাদের বিরক্ত করা। এই স্টুপিড গার্ল, জাস্ট স্টপ। কি কখন থেকে যা তা বলে যাচ্ছ তুমি? যা তা নয়, সত্যিই তো বললাম। না হলে আপনি আবার পিছু নিলেন কেন বলুন? আর এখন আমার ভার্সিটিতেও ঢুকে পড়েছেন। আপনি জানেন এখানে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমি চাইলে দারোয়ানকে দিয়ে এক্ষুনি আপনাকে ঘাড় ধরে বের করে দিতে পারি। সো ভালোই ভালোই বলছি, নিচ থেকে বের হয়ে যান, নয়তো আমি দারোয়ানকে গিয়ে বলছি। ইউ ক্রেজি গার্ল, জানো তুমি কার সাথে এইভাবে বিহেভ করছো? চেনো তুমি ওকে? প্রণয় আরো কিছু বলতে যাবে তার আগেই রেহান হাত দিয়ে ইশারা করে প্রণয়কে থামতে বলে। রেহানের চোখ দুটো লাল হয়ে গেছে। রাগে রেহানের হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে। কুহুর দিকে রাগী অগ্নি দৃষ্টিতে নিক্ষেপ করে আছে। চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। তোমার সব কথা জবাব কাল পাবে। রেহান আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসে সেখান থেকে। কুহু রেগে রেহানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরেই সানিয়া আর রিয়া আসে। কুহু, কি হলো তোর? রেগে আছিস কেন? বল না কি হলো? কুহু কোনো জবাবই দিচ্ছে না, শুধু প্রচন্ড রেগে এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে। রিহা, তোকে বলেছিলাম তুই কুহুর সাথে থাক, তা না তুই আমার সাথে চলে আসলি। এখন কি করব বলতো? ও কি যেন রেগে আছে, কিছুই তো বলছে না। আমার শাড়ির কুচি খুলে যাচ্ছিল পায়ে লেগে। তোর সাথে না গেলেও তো পরে যেতেই হতো একা একা, তাই তো গেলাম তোর সাথে। ভেবেছিলাম দুজন একসাথেই কমন রুমে চলে যাই। আর আমি তো কুহুকে বলেছিলাম আমাদের সাথে যেতে, ওই তো গেল না। সানিয়া আর রিয়া কুহুর রাগ সম্পর্কে ভালো করেই জানে। সহজে কুহুর রাগ ভাঙানো সম্ভব না, আর রেগে থাকলে মুখ থেকে কথা বের করা সম্ভব না। সানিয়া চুপ থাক, নয়তো আরো রেগে যাবে। ও যখন কিছু বলতে চাইছে না, থাক না। রাখবো না তো কি করবো বল? ওই অসভ্য গুন্ডা ছেলেটা আজ ভার্সিটি পর্যন্ত চলে এসেছিল। কোন অসভ্য? কার কথা বলছিস তুই? আমিও তো কিছু বুঝতে পারছি না। কুহু, বুঝিয়ে বল কি হয়েছে, কে এসেছিল? আরে তোদের বলেছিলাম না কাল, ওই ছেলেটা আজও এসছে। আর এসেই কালকের মতো আবার অসভ্যতামি করছে। আমি তো এটাই বুঝতে পারছি না ও এখানে ঢুকলো কি করে। কুহু, কুল ডাউন। দেখ, আজ যেহেতু অনুষ্ঠান, তাই বাহিরের সবাই আসতে পারে, এটা তো কমন, তাই না? আর ছেলেটা এসেছিল, তুই দেখিসনি? তুই চলে আসতি কমন রুমে, আমরা তো ওইখানেই ছিলাম। তখন ওরে বুঝাই দিতে পারতাম মেয়েদের পিছু করার ফল। তাছাড়া কমন রুমে তো ছেলেদের যাওয়া নিষেধ ছিল, সো কোনো ঝামেলা হতো না। আমি কি ওকে আসতে দেখেছি নাকি? ও কোথা থেকে এসে হঠাৎ করে আমার পেটে টাচ করেছে, ইচ্ছে করছে ওর হাত দুটো কেটে কুকুরকে খাওয়াতে। বলিস কি? এই ছেলে তো আসলে একটা অসভ্য। এই যা, এই বজ্জাত ছেলেটার জন্য আমাদের আনন্দটাই মাটি হয়ে গেল। সেটাই তো, আমি তো ভেবেছিলাম ইচ্ছে মতো পিক তুলবো, তা আর হলো না। কেন তোদের আনন্দ নষ্ট হবে কেন? কেন আবার? ওই হনুমানটা তো তোকে রাগিয়ে দিয়ে চলে গেল। আর তোর যা রাগ, তুই রেগে থাকলে কি আমরা আনন্দ করতে পারবো বল? হয়েছে, চল এবার। এই, তোর রাগ কি চলে গেল নাকি? মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছি। সানিয়া আর রিহা হেসে দেয়। এদিকে রেহান, প্রণয়, সুহান, তিয়াস পার্কে বসে আছে। দেখ রেহান, আজ মেয়েটা তোর সাথে যে বিহেভ করলো, আমার তো মারাত্মক রাগ হচ্ছে। বলে কিনা তোকে দারোয়ান দিয়ে বের করে দিবে। হ্যাঁ, আমার তো ইচ্ছে হয়েছিল কষে একটা থাপ্পড় বসিয়ে দিই গালে, ফাজিল মেয়ে। তিয়াসের কথা শুনে রেহান চোখ রাঙিয়ে তিয়াসের দিকে তাকাতেই ভয়ে তিয়াস চুপ করে যায়। ভাবি হয় তোর, বুঝতে পেরেছিস? নেক্সট টাইম এমন ভুল যেন আর না হয়। ভাবি? ওই মেয়ে তো তোকে সহ্যই করতে পারে না, আর তুই বলছিস ভাবি? হাউ ফানি। মানতে পারিনি তো কি হয়েছে, মানতে তোকে হবেই, নিজ থেকে হোক বা জোর করে। কুহু, রিয়া আর সানিয়া একসাথে ছবি তোলা ব্যস্ত। ও ইয়ার, আজকে বসন্ত উৎসব, আমার জীবনের বেস্ট বসন্ত উৎসব হবে। অনেক ভালো লেগেছে। এবার চল না বাড়ি যাই, আমার খিদে পেয়েছে খুব। উফ।
চল রেস্টুরেন্টে যাই। কি, এই সাজে রেস্টুরেন্টে যাব? পাগল হয়েছিস তুই? সো হোয়াট, চল না যাই। চল প্লিজ, না করিস না। আর আমাদের সাজটা তো মন্দ না, দেখিস না কত কত ছেলে আমাদের দেখছিল। রেস্টুরেন্টেও দেখবি সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। এই তুই চুপ কর, যত আজাইরা কথা। শাকচুন্নির দিকে নাকি সবাই তাকিয়ে আছে। এটা কি হলো? আমি শাকচুন্নি? তোরা থাম না বাবা, চল তাড়াতাড়ি। হুম রিহা, সানিয়া আর কুহু রেস্টুরেন্টে চলে যায়। কুহু, তুই অর্ডার কর। আফটার অল তোর বেশি খিদে পেয়েছে। আপাতত পিৎজা অর্ডার করি, কিছুক্ষণ পর তো বাসায় যাবই। আর বাসায় গেলে না খেয়ে থাকলে আম্মু আমার 12টা বাজাবে। সেই ভালো, আমার জন্য পিৎজাই কর। সানিয়া তুই? পিৎজাই, সাথে কোল্ড কফি। কুহু ওদের খাবারের অর্ডার দিয়ে দেয়। কুহু, একটা কথা বলি, প্লিজ রাগ করিস না। রাগ করার মতো কিছু বলিস না, তবেই হলো। না মানে ওই ছেলেটার সাথে তোর কিভাবে দেখা হয়েছিল সব বল না প্লিজ। দেখ, এইসব এখন না বলাই ভালো। শুধু শুধু মাথা গরম করতে চাই না আমি, বুঝতে পেরেছিস? সানিয়া প্লিজ চুপ কর, আবার রেগে গেলে তো আমার পিৎজা খাওয়াটাই মাটি হয়ে যাবে। ওকে, তোর ইচ্ছে, বলতে হবে না, শুধু জানতে চেয়েছিলাম তাই আর কি। আচ্ছা বাবা, বলছি, তোদের বলেছিলাম না জেরিনের সাথে ঘুরতে যাব? একটা পার্কে গিয়েছিলাম। আসলে আমাকে একা তো বের হতে দেয় না, তাছাড়া একা ঘুরতেও মজা নেই, তাই জেরিনকে নিয়ে বের হয়েছিলাম। আমি আর জেরিন একসাথে ছিলাম। জেরিন এতদিন আমেরিকায় ছিল তো, ও এতদিন কিভাবে কাটিয়েছে ওইখানকার মানুষ এইসব নিয়েই গল্প করছিল। আপনি জানো, আমার না এখানে তোমাদের সাথে থাকতেই বেশি ভালো লাগে, বাট ব্যাড লাক, থাকতে পারি না। তবে আই উইশ স্টাডি শেষ হলে আমি তোমাদের এখানেই চলে আসব। হ্যাঁ, তুই আসলে আমার অনেক ভালো লাগে। এমনিতে তো ইউনিভার্সিটিতে গেলে সানি আর রিহার সাথেই শুধু আড্ডা হয়, তাছাড়া বাসায় আর কেউ নেই যে আড্ডা দিতে পারবো। অনেক বোরিং লাগে রে জানো। আমারও তো। আই আপি দেখো না, কি দেখবো? আরে সামনে দেখো না। সামনে কি দেখবো বলবি তো? ভূত দেখবো নাকি? থুর বাবা, তুমিও না। এই সময় এমন একটা জায়গায় ভূত আসবে কোথা থেকে? সামনে ওই ছেলেটাকে দেখো, ব্ল্যাক শার্ট কোনোই অবধি ফোল্ড করা, ব্ল্যাক জিন্স, চোখে সানগ্লাস, হাতে ব্ল্যাক ঘড়ি। এ তো মনে হচ্ছে ব্ল্যাক কিং। এত হ্যান্ডসাম ছেলেও কি আছে আপি? আমার তো মনে হয় এই নিশ্চয়ই কোনো হিরো শুটিং করতে করতে এই পার্কে চলে এসেছে। এই, তুই থামবি? কি কখন থেকে আরেক ছেলের গুণগান করে যাচ্ছিস? এইসব ছেলেদের হ্যান্ডসাম দেখতে হলে এরা ভেজাল যুক্ত। ভেজাল ফরমালিন যাই বলো আপি, আমি তো এই ছেলের উপর 30 কেজি ক্রাশ খাইছি। এই ছেলে তো আমার রাতের ঘুম হারাম করে দিল গো। রাতের ঘুম হারাম করলো কিভাবে শুনি? কয়টা রাত না ঘুমিয়ে কাটিয়েছিস শুনি? আপি তুমি এত আনরোমেন্টিক কেন বলো তো? এমন একটা ছেলেকে দেখে তো যে কেউ পাগল হয়ে যাবে, আর তুমি এইসব কথা শোনাচ্ছ? তোর মতো তাসিরা মেয়ে পাগল হবে। আপি এই ছেলে তো দেখি এদিকে আসছে, কি হলো বলো তো? নে, এবার ঠেলা সামলা। তখন থেকে বকবক করেই যাচ্ছিস, নিশ্চয়ই ছেলে শুনে ফেলেছে। এখন তোর 12টা বাজবে। যদি ছেলের গার্লফ্রেন্ড থাকে তাহলে তো কথাই নেই। আপি এসব বলো কেন? আমি তো এখানেই কথা বলছি, এই ছেলে শুনবে কিভাবে এত দূর থেকে? সেটাই তো ভাবছি। আপি মনে তো হচ্ছে আমাদের দিকেই এগোচ্ছে, এবার কি হবে? চুপচাপ বসে থাক বেয়াদব মেয়ে। এতক্ষণ এসব বলছিলি কেন? হ্যাঁ, রিহান, কুহু আর জেরিনের দিকে এগিয়ে আসে। হেই বিউটি কুইন, নাম কি তোমার? জি, জেরিন। জেরিন আমার নাম। আমি কি তোমায় জিজ্ঞেস করেছি? রিহানের কথা শুনে কুহু এদিক সেদিক তাকায়। না, এখানে তো আপাতত আমি আর জেরিন ছাড়া কেউই নেই। তাহলে এই ছেলে কার নাম জিজ্ঞেস করছে? হ্যালো মিস, আমি আপনাকে জিজ্ঞেস করছি। কুহু এবার হাঁ করে রিহানের দিকে তাকায়। কি এত বড় সাহস এই ব্যাটার? আমার নাম জিজ্ঞেস করে, আবার আবার আমাকে বিউটি কুইন ডাকে? কথা বলতে পারো না তুমি? কখন থেকে জিজ্ঞেস করছি নাম কি নাম কি, কিছু বলছো না কেন? আপনাকে আমার নাম কেন বলবো? আপনি কে? থেকে উড়ে এসে জুড়ে বসে নাম জিজ্ঞেস করছে? যত সব। হোয়াট? আমি উড়ে এসে জুড়ে বসেছি মানে? এই পার্কটা কি তোমার নামে রেজিস্ট্রি করা নাকি? হ্যাঁ, ফালতু কথা কম বলবেন। যদি আমার নামে রেজিস্ট্রি করা থাকতো তাহলে আপনার মতো লোকের ঢুকতে নিষেধ দিতাম। পার্কে এসে মেয়েদের বিরক্ত করা। দোস্ত, এই মেয়েটা বেশি বকবক করছে।
আমার ভীষণ রাগ হচ্ছে, ইচ্ছে করছে চাটিয়ে চড় মারি। চুপ করো, নামটা বলো কুইক। কুহু এবার রেগে বসা থেকে উঠে পড়ে। জেরিন চল, এখানে আর এক সেকেন্ডও থাকতে চাই না। এইসব ফাজিল অসভ্য ছেলেদের জন্য পার্কে আসা নিষিদ্ধ হয়ে যাচ্ছে। কুহু জেরিনের হাত ধরে টেনে চলে যেতে নিলেই রেহান কুহুর হাতটা ধরে বলে, তোমায় আমি কিছু জিজ্ঞেস করেছিলাম, আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে যাওয়ার সাহস হলো কিভাবে তোমার? রেহান কুহুর হাত ধরায় কুহু মারাত্মক রেগে যায়। উফ, আপনার সাহস হলো কিভাবে আমাকে টাচ করার? আর এত প্রশ্নই বা করছেন কেন? কে হন আপনি আমার? এত কথা না বাড়িয়ে নামটা বলে ফেলো। বলবো না, হাত সারুন বলছি। রেহান আরো শক্ত করে কুহুর হাতটা চেপে ধরে। এবার কুহু হাতে ব্যথা পেয়ে কেঁদে দেওয়ার অবস্থা হয়ে যায়। লাগছে আমার হাতে, ছাড়ুন প্লিজ। নামটা বলো। কুহেলিকা কুহু। বলার সাথে সাথে রেহান কুহুর হাতটা ছেড়ে দেয়। কুহু বেচারি যেন প্রাণ ফিরে পায়। আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে কুহু এক প্রকার দৌড়ে জেরিনকে নিয়ে পার্কে ত্যাগ করে। দোস্ত, প্রেমে পড়লি নাকি? জানি না, তবে ওকে আমার চাই, অ্যাট এনি কস্ট। কুহু আর জেরিন দৌড়ে এসে রিক্সায় ওঠে। বাবা কুহু বাঁচা গেল। এই কোন রাক্ষসের মুখে পড়েছিলাম আমি। ধুর, কি থেকে কি হয়ে গেল, ভেবেছিলাম আমাকে নাম জিজ্ঞেস করবে। তা না, ওই ছেলে তো দেখছি তোমার উপরে ক্রাশ খাইছে। আপু যেভাবেই হোক তুমি ওরে বইলো যে তুমি ওরে ভালোবাসো না, আমি ভালোবাসি, প্লিজ আপি। কুহু জেরিনের কথা শুনে রেগে কটমট করে জেরিনের দিকে তাকায়। ফাজিল মেয়ে, অমন লুচু পোলার উপর ক্রাশ খাইছিস কেন? হ্যাঁ, দেখলি না আজ কি একটা অসভ্যতা করলো ওই ছেলে। নিশ্চয়ই সব মেয়েদের সাথে এমন করে, নাম জিজ্ঞেস করে, না বললেই হাত ধরে ফেলে। ওরকম একটা ছেলের উপর তুই ক্রাশ খাইবি আর আমি তাকে তাকে দেখবো? অসম্ভব। আরে আপি, ও যাই করুক আমার দেখার বিষয় না। ওকে এখন থেকে আমি ভালোবাসবো, ব্যাস। ও আগের সব ভুলে আমাকেই ভালোবাসবে। আর একবার যদি এই কথা বলিস, তোরে কি করব নিজেও জানি না। কুহুর রাগ দেখে বেচারি জেরিন একদম চুপ। তারপর দুজনে বাসায় আসে। রেহানের কাণ্ডে কুহুর রাগটা এখনো কমেনি। বাসায় এসে রুমে গিয়ে দরজাটা লক করে দেয়। জেরিন এখনো বোকার মতো ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। কি রে জেরিন, কুহুর কি হয়েছে? ও এত রেগে আছে যে? ঠিক আছে, তুই গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, যা। এদিকে কুহু নিজের রুমে এসে রেগে বসে আছে। কুহুর মা অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে, কিন্তু কুহুর কোনো সাড়া নেই। কুহুর মা এবার চিন্তায় পড়ে যায়, হলো কি মেয়েটার? কুহুর মা ডাকাডাকি শব্দ শুনে কুহুর বাবাও চলে আসে। কি হয়েছে? এভাবে ডাকছো কেন ওকে? দেখো না, কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছে না। আরে তো হয়তো ঘুমাইছে, তাই দরজা খুলছে না। কুহু এবার দরজাটা খুলে দেয়। কি হলো মা, এভাবে ডাকছো যে? এতক্ষণে তোর দরজা খোলার সময় হলো, তাই না? কখন থেকে ডাকছি, চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। নাও, এবার শান্তি তো? সব কিছুতেই বেশি বেশি ভাবো তুমি। কি করছিলে এতক্ষণ? দরজা খুলিসনি যে? কিছু না। তোর কি হয়েছে বল আমায়। আসার পর থেকে কেমন হয়ে আছিস? কি হবে আবার, কিছু হয়নি। তুমি শুধু শুধু চিন্তা করছো। হ্যাঁ, সবকিছুই আমি শুধু শুধু করি। খেতে আসো এবার। কুহুর মা চলে যায়, পিছনে পিছনে কুহু আসে। সবাই একসাথে খেতে বসে যায়। তা কেমন ঘোরাঘুরি হলো তোমাদের? ভালো আব্বু। ঠিক আছে। আব্বু শোনো, হ্যাঁ মা, বল। আমার কিছু টাকা লাগবে। কেন? শপিং এ যাবো কাল। তুমি একা যেতে পারবে? জেরিনকে নিয়ে যেও। হ্যাঁ, ওকে নিয়েই তো যাব। আর ওরও কিছু কেনাকাটা করতে হবে, তাই। আচ্ছা ঠিক আছে। সবার খাওয়া শেষ হলে যার যার রুমে চলে যায়। জেরিন নিজের রুমে গিয়ে রেহানের কথা ভাবতে থাকে। যেভাবেই হোক আমার ওই হিরোকে চাই চাই, কিন্তু ও তো আপিকে পছন্দ করে। মেবি আমাকে কি পছন্দ করবে? কোনো সমস্যা নাই, আমি এখন থেকে এখানেই থাকবো আর আমেরিকা ফিরবো না। আমি চলে গেলেই আমার ক্রাশকে আপি নিয়েই যাবে। তার চেয়ে বরং আমি এখানে থেকে ওকে চোখে চোখে রাখবো। কিন্তু নামটাই তো জানা হলো না আমার হিরোর। থুর, সব হলো আপির জন্য। আমার তো এখন জেলাস ফিল হচ্ছে। আমি এত সুন্দরী একটা মেয়ে পাশে বসে থাকতে শেষে কিনা আপির কাছেই গেল। জেরিন নিজে নিজে বকবক করতে থাকে। এদিকে কুহু নিজের রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকে কুহুর বান্ধবীদের সাথে কথা বলে শুয়ে পড়ে। ছেলেটার সাহস কত বড়, আমার হাতে টাচ করে। ইচ্ছা করছিল কষে দুইটা থাপ্পড় মারতে।
কিছুক্ষণ পরেই কুহু ঘুমিয়ে যায়। সকালে কুহু ঘুম থেকে উঠে দেরি করে, যেহেতু আজ ভার্সিটি বন্ধ। কুহু উঠে দেখে সবার ব্রেকফাস্ট শেষ। এই যা, সবাই আমাকে রেখে খেয়ে ফেললো। কুহুর মা কিচেন থেকে আসে। তুই এইমাত্র উঠলি? আমি সব রেডি করে রেখেছি, বস তুই খেয়ে নে। আমারও অনেক খিদে পেয়েছে। কুহু খাওয়া শেষ করে জেরিনের রুমে যায়। কি রে শাকচুনি, কি করছিস? জেরিন ফোন টিপছিল। কুহুকে দেখে মুচকি হাসে। দেখো না আপি, তোমার হিরোটার ফেসবুক আইডি খুঁজছিলাম, কিন্তু ব্যাড লাক, পাচ্ছি না। কোন হিরো? ওই যে কাল দেখা হয়েছিল। তুই আবার ওই ছেলের নাম নিয়েছিস? নাম নিলাম কোথায়? নাম জানলে তো ভালোই হতো। তো কিভাবে ফেসবুক আইডি খুঁজছিলি শুনি? নাম না জানলে কি লিখে সার্চ দিয়েছিস? হিরো নাকি? আপি মজা নিচ্ছ তুমি? এইসব ফালতু কাজ বাদ দে। আর মনে আছে তো, আজ বিকেলে শপিং এ যাব? হ্যাঁ মনে আছে। ওকে, আমি তাহলে যাই। আচ্ছা। কুহু নিজের রুমে চলে যায়। এসব ফালতু কাজ বাদ দে। বাদ কেন দিব শুনি? আমার হিরোকে তো আমার করেই নিব, যে যাই বলুক। ওকে আমার চাই, যে ভাবেই হোক। কুহু নিজের রুমে এসে বিছানায় আধা শোয়া হয়ে ফোনটা হাতে নেয়। ফেসবুকে ঢুকে দেখে অনেকগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট, আর কুহু সবাইকে একসেপ্ট করে না। কয়েকজনকে করে অন্য একটা আইডিতে যোগ দিতেই কুহু চমকে ওঠে। আরে এটা তো ওই ছেলেটার আইডি, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। কিন্তু আমার আইডি পেলো কোথায়? আমার আইডিতে তো আমার পিক দেয়া নেই। সবচেয়ে বড় কথা, নামটাও ফেক। তাহলে বুঝলো কিভাবে? ধুর, মনে হয় অন্য মেয়ে ভেবে রিকোয়েস্ট দিয়ে ফেলেছে। দেখো কাণ্ড, ওইদিকে জেরিন এই ছেলের আইডি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে, আর এদিকে অসভ্য ছেলেটা আমাকে রিকোয়েস্ট দিয়ে রাখছে। কুহু রেহানের টাইমলাইনে ঢুকে দেখতে থাকে। বাহ বাহ, ছেলেটা তো সত্যি হিরো। এ তো মনে হয় হাজারো মেয়ের ক্রাশ। ইয়া লম্বা দেখতে, গায়ের রং তো মনে হচ্ছে আমার থেকেও ফর্সা। চুলগুলো কি সুন্দর সিল্কি সিল্কি, সামনের চুলগুলো আবার চোখের সামনে এসে পড়ে। চাপ দাড়ি, বডিও মাশাল্লাহ। নামটা তো আরো সুন্দর দেখছি, রেহান ওয়াহিদ। কুহু রেহানের পিকগুলো দেখছে। হঠাৎ করেই কালকের কথা মনে পড়তেই কুহু রেহানের টাইমলাইন থেকে বের হয়ে যায়। যত সব ফাজিল কোথাকার, এইটা তো আমার ক্রাশ হতে পারে না, এটা একটা বাস। এদিকে জেরিন বেচারি রোহানের আইডি খুঁজতে খুঁজতে ক্লান্ত। বিকেলে আম্মু। হ্যাঁ বল। আব্বু কোথায়? তোর বাবা তো মনে হয় বাইরে গেছে, তোর টাকা দিয়ে গেছে আমার কাছে, নিয়ে যা আয়। কুহু টাকা নিয়ে জেরিনের কাছে যায়। মহারানী রেডি তো আপনি? হ্যাঁ আপি, চল। কুহু জেরিনকে নিয়ে বেরিয়ে পড়ে। শপিংয়ে গিয়ে দুজন সব কেনাকাটা করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আপি আমার অনেক ক্ষুধা লাগছে, চলো না কিছু খেয়ে নিই। হ্যাঁ, খেতেই পারি, চল। কুহু আর জেরিন একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেয়। এই রে, অনেক রাত হয়ে গেল তো, ফোনেরও চার্জ শেষ, বাসায় তো জানাতেও পারবো না। নিশ্চয়ই আম্মু আব্বু টেনশন করছে। এবার কি করি? আমারও তো একই প্রবলেম। দেখছিস, একটা রিক্সাও পাচ্ছি না। এত রাতে এভাবে দাঁড়িয়ে থাকতে অসহ্য লাগছে রে। আকাশের অবস্থাও তো ভালো না। এই আকাশটা আবার কে রে? আরে আপি, আবহাওয়া ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। হ্যাঁ, সেটাই তো। কুহু আর জেরিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো রিক্সা পায় না। তারপর বাধ্য হয়ে দুজনে হাঁটা ধরে। কিছু দূর যেতেই শুরু হয় বৃষ্টি। কুহুর কেঁদে দিতে ইচ্ছে করছে, কেন যে এত লেট করলো। আপি চলো কোথাও গিয়ে দাঁড়াই। বাজে কথা কম বল। এখন গিয়ে দাঁড়িয়ে থাকলে সকালে বাসায় ফিরতে হবে, বুঝেছিস? তার চেয়ে বরং হেঁটেই চল, এমনি তো ভিজতেই হবে। এই কানাটা আবার কে রে? হ্যাঁ, মরার আর জায়গা পায় না নাকি? যত সব। গ্লাস সরিয়ে মুখটা বের করতেই কুহু আর জেরিন চমকে ওঠে। আপনি? কুহুর সাথে জেরিনও অবাক হয়ে বলে ওঠে। আমার হিরো। জেরিনের কথা শুনে রেহান ভ্রুকুচকে জেরিনের দিকে তাকায়, সাথে কুহু। সরি, কে হিরো? আপনি? রেহান জেরিনের কথা শুনে মুচকি হাসে। ও, আমি যদি হিরোই হই তবে একদিন হিরোই হতে চাই, অন্য কারণ না। মানে? মানে তোমার না বুঝলেও চলবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, এত রাতে তোমার বাইরে কি করছো? সাথে কেউ কানুনি কেন? আপনাকে কৈফিয়ত দিতে আমরা নিশ্চয়ই বাধ্য নই। জাস্ট শাট আপ। রেহানের ধমক শুনে কুহু জেরিন দুজনে ভয় পেয়ে যায়। এই, তোমাদের কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, এত রাতে দুইটা মেয়ে একটা রাস্তায় বের হয়েছে, তাও বৃষ্টিতে। যদি খারাপ কিছু হয়ে যায়? আমরা নিজেদের সামলাতে পারবো, ওকে? এসব নিয়ে আপনার না ভাবলেও চলবে বলেই আমি জেরিনের হাত ধরে হাঁটতে থাকি। স্টপ, সোজা গাড়িতে এসে বসো, আমি ড্রপ করে দেবো।
তার কোনো প্রয়োজন নেই। আর আপনাকে চিনি না, জানি না, আপনার গাড়িতে কেন উঠবো বলুন তো? আপনি চল না প্লিজ, না করিস না। দেখ, আমার কাছে সব কেমন স্বপ্নের মতো লাগছে। আমি আমার ক্রাশের গাড়িতে করে যাব, সত্যি ভাবতেও পারছি না। কুহু জেরিনের দিকে রাগী লোক নিয়ে তাকাতেই জেরিন চুপ করে যায়। কি হলো, কথা কানে ঢুকছে না? বসতে বলেছি না? কুহু মনে মনে ভাবছে এখন না বসেও উপায় নেই তার, কোনো রিক্সাও পাচ্ছে না, আর তার চেয়ে বরং উঠেই যায়। কুহু গিয়ে পিছনের সিটে বসে পড়ে, আর জেরিন এসে সামনে রিহানের সাথে বসে। জেরিন তো বেচারি মহা খুশি, আর এদিকে রিহান রাগে ফুটছে। এত বড় সাহস তোমার, পিছনে বসেছো, তোমার এই লুচু বোনটাকে সামনে পাঠিয়ে দিয়েছো, হ্যাঁ? রিহান রেগে কটমট করে গাড়ি স্টার্ট দেয়। কিছুক্ষণ পরেই কুহুর বাড়ির সামনে গাড়িটা দাঁড় করায়। কুহু আর জেরিন দুজনেই নেমে পড়ে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে যে কি হতো আজ। কি হতো? তোকে কি গুন্ডা ধরেছিল যে উনি এসে বাঁচিয়েছে? না মানে রিক্সা তো পাচ্ছিলাম না, তাই আর কি। এত বকবক না করে চল। তুমি ভেতরে যাও, তোমার আপুর সাথে আমার একটা কথা আছে, ও আসছে, তুমি যাও। কি কথা? কি কথা সেটা না হয় তোমার বোনই শুনবে, তোমাকে যেতে বলেছে। জেরিন কিছু না বলে রেগে ভিতরে চলে আসে। কুহু অবাক হয়ে যায় রেহানের ব্যবহারে। আপনি ওকে ধমকানোর সাহস পেয়েছেন কোথায়? আমি তোমার ফালতু কথার উত্তর দিতে ওকে ভেতরে পাঠাই দিই, তোমার সাথে কথা আছে আমার। আপনার সাথে তো আমার কোনো কথা নেই, সো আমি এখন আসছি। বলেই কুহু বাড়ির ভিতরে চলে যেতে নেয়। রেহান কুহুর হাতটা ধরে দেয়ালের সাথে চেপে ধরে। আহ, আমার হাতে লাগছে, হাত ছাড়ুন। একটা কথা বলবে তো হাতটা মুচড়ে ভেঙে দেবো। বলেছিলাম না কথা আছে, না শুনে চলে যাচ্ছ কেন? আমাকে এড়িয়ে যাওয়ার সাহস কোথা থেকে পাও তুমি? আপনাকে এড়িয়ে যাওয়ার কোনো সাহস লাগবে নাকি? আপনি কে? রেহান কুহুর হাতটা আরো শক্ত করে মুচড়ে ধরে। আর কোনোদিন যদি রাতে বের হতে দেখি তাহলে আমি কি হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো তোমায়, বলে আমি হন হন করে চলে আসলাম। কুহুর ইচ্ছে করছিল রেহানকে তুলে একটা আছাড় মারতে। কুহু রেগে বাসায় চলে আসে। আপি, ও কি বললো? আমার মুন্ডু। কুহুর প্রচুর রাগ উঠছে, ইচ্ছে করছে সব ভেঙে ফেলতে। এরই মধ্যেই রিয়া ফোন করে। কি রে, সব রেডি তো? হ্যাঁ। শাড়ি ম্যানেজ করেছিস? পাইনি, শেষে শপিং থেকে এনেছি। দ্যাটস গুড। ওকে তাহলে রাখি, কাল দেখা হচ্ছে। ওকে বাই। পরের দিন সকালে কুহু শাড়ি পরে রেডি হয়ে নেয়। জেরিন কুহুকে দেখে অবাক হয়ে যায়। আপি, তুমি কি শাড়ি পরে ভার্সিটি যাবে নাকি? ইয়েস বেবি, ভালো লাগছে না আমার? হ্যাঁ। এই রে, আজ যদি আমার হিরোর সাথে আপির দেখা হয়, আমার হিরো তো পাগল হয়ে যাবে। কুহু সবাইকে বলে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে এসেও রেহানকে দেখিয়ে কুহুর মেজাজটা খারাপ হয়ে যায়। কুহু সানিয়া আর রিহাকে সব বলে। ওহো, এই কথা। তবে যাই বলিস, ছেলেটা কিন্তু অতটাও খারাপ না। তোদের এত রাতে বৃষ্টির মধ্যে বাসায় পৌঁছে দিল, কোনো অসভ্যতামি করেনি। আমার মনে হয় ছেলেটা ভালোই। আমারও একই কথা, মনে হয় না ছেলেটা খারাপ। কুহু ওদের কথা শুনে রেগে যায়। তোরা কি পাগল? ওই ছেলেটা অসভ্য নয়। ও আমাকে টাচ করার অধিকার পেল কোথায়? এটা কি অসভ্যতা না? যাই হোক, বাদ দে এসব। রেস্টুরেন্টের বিল মিটিয়ে বাসায় চল। তারপর তিনজনের রেস্টুরেন্ট থেকে বের হয়। সানিয়া আর রিহা এক রিক্সা করে চলে যায়, আর কুহু অন্য একটা রিক্সা করে বাসায় চলে আসে। বাসায় আসতেই জেরিনের আগমন। আপি, আজকে কি আমার হিরোর সাথে তোমার দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে। আমায় কোলে নিয়ে নাচতেও তো সমস্যা? বলো কি? কুহু জেরিনকে ধমক দিয়ে হনহন করে রুমে চলে আসে। রুমে এসে চেঞ্জ করে নেয়। কুহুর মা এসে খেতে ডাকলেও কুহু যায়নি। মা, খেয়ে এসছি আমি, এখন ঘুমাবো একটু, রাতে খেয়ে নিব। ঠিক আছে, ঘুমা তুই। রাতে জেরিন নিজের রুমে বসে কেঁদে কেঁদে সাগর বানাচ্ছে। কুহু জেরিনের রুমে গিয়ে খেতে ডাকে। আমি খাবো না, তুমি যাও। কি হয়েছে তোর, এভাবে কথা বলছিস যে? কিছু হয়নি, যাও তুমি। কুহু বুঝতে পারছে না মেয়েটার হলো গিয়ে। কুহু আর কিছু না বলে চলে আসে জেরিনের রুম থেকে। কুহু এসে খেতে বসে যায়। কি রে জেরিন, কই ও আসলো না কেন খেতে? জানি না আম্মু, ও আসছে না কেন। ও বোধহয় রেগে আছে। সে কি, মেয়েটা রাগলো কেন আবার? তুই কিছু বলছিস ওকে? আমি তো কিছু বলিনি আব্বু। আচ্ছা ঠিক আছে, আমি ওর রুমে আবার খাবার দিয়ে আসবো নে, তোমরা খেয়ে নাও। হ্যাঁ, তাই করো, আমার খিদে পেয়েছে খুব। খাওয়া শেষ করে কুহু নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। অমনি সানিয়ার ফোন আসে। হ্যাঁ বল। কি করছিস? শুয়ে আছি। কাল ভার্সিটিতে আসবি তো? তুই? হ্যাঁ, আসবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঘুমিয়ে পড় তুই।
ঠিক আছে। সকালে ঘুম ঘুম চোখে কুহু উঠে তাকিয়ে দেখে 8টা বাজে। উঠে ফ্রেশ হতে চলে যায়। ভার্সিটিতে যাবি না? যাবো আম্মু, আমি রেডি হয়ে আসছি। কুহুর মা চলে যায়। কুহু রেডি হয়ে নিচে আসে। গুড মর্নিং মা। গুড মর্নিং আব্বু। দুপুরে কিন্তু বাড়িতে এসে খাবে, বুঝছো? ওকে। কুহু খেয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। রিক্সা করে চলে আসে। সানিয়া কি আসেনি এখনো? এই কুহু দাঁড়া। তুই চলে এসেছিস, সানিয়া কোথায়? আমিও খুঁজছিলাম, আসেনি এখনো। চল আমরা ওদিকে গিয়ে বসি, সানিয়া আসলে একসাথে ক্লাসে চলে যাব। হ্যাঁ চল। কুহু আর নিহা গিয়ে একটা গাছের নিচে বসে গল্প করতে থাকে। হঠাৎ একটা ছেলে আসে ভার্সিটিতে বাইকে করে। কুহু তো হাঁ করে ছেলেটার দিকে তাকিয়ে আছে। বাবা, ব্লু কালারে শার্টের সাথে ব্ল্যাক জিন্স, হাতে ঘড়ি, আবার চোখে সানগ্লাস। এ তো দেখে পুরো ক্রাশ। কুহু খেয়াল করে দেখে ছেলেটা ওদের দিকে আসছে। এই রিহা, এই ছেলেটা কে রে? এদিকে আসছে। রিয়া কুহুর ডাকে ছেলেটার দিকে তাকিয়ে বেচারিও ক্রাশ খায়। ছেলেটা তো পুরাই জোস। কুহু রেগে রিহার দিকে তাকায়। তুই না, ছেলে দেখলে আর শুরু হয়ে গেল তোর লুচুগিরি। আরে কথা কম বল, ছেলেটা এদিকে কেন আসছে সেটা ভাব। এরই মাঝে ছেলেটা কুহুর কাছে এসে চোখ থেকে সানগ্লাসটা খুলে কুহুকে চোখ মারে। কুহু বেচারি সাথে সাথে চিৎকার করে ওঠে। না, এ আমি কাকে দেখছি? তুই ওনাকে চিনিস? কুহু কিছু বলার আগে ছেলেটা বলে ওঠে। কুহু এবার 1000 ভোল্টের একটা শট খায়। বর? বর? কুহু তুই বিয়ে করে ফেললে একবার জানালিও না? আমরা কি এতই পর ছিলাম? আরে আমার কথাটা তো শুনো। আমি এই অসভ্যকে বিয়ে করতে যাব কেন বলতো? এই তো ওই অসভ্য ছেলেটা, তোদের না কাল সব বললাম। ও উনি? তবে যাই বলিস, ছেলেটা সত্যিই কিউট। কুহু রেগে রিহার দিকে তাকায়। তো মিস কোকিল পাখি কাল যেন কি বলছিলে? হোয়াট কোকিল পাখি? আমি কুহু, ওকে? সে যাই হোক, কাল কি বলছিলে তুমি? আমাকে ঘাড় ধরে বের করে দেবে ভার্সিটি থেকে, তাই তো? ঢুকতে দিয়েছে কি আমাকে, তাই না? হ্যাঁ বলেছি তো। রেহান রেগে কুহুর দিকে তেড়ে যায়। কুহু ভয় পেয়ে পিছু ফিরে গাছের সাথে আটকে যায়। কুহু আশেপাশে তাকিয়ে দেখে সবাই ওদের দেখছে। আপনার সাহস দেখে আমি বরাবরই অবাক হচ্ছি। আপনি আমার সাথে এমন আচরণ করার সাহস পান কোথায় থেকে? রেহান চোখটা রাঙিয়ে তাকাতেই আশেপাশে সবাই সরে যায়। কুহু অবাক হয়ে যায়, হচ্ছেটা কি? এই ছেলেকে এত ভয় পাওয়ার কি আছে? আজীব। রেহান এবার রিহার দিকে তাকায়। রেহানের তাকানো দেখে রিহার আত্মা উড়ে যায়। আপনাকেও কি আলাদা করে বলতে হবে নাকি? মা মানে? মানে বুঝতে পারোনি? এখান থেকে কেটে পড়ো। রিহানের ঝাড়ি শুনে সেখান থেকে রিহা সাথে সাথে কেটে পড়ে। রিহা চলে যাওয়াতে কুহু ভয়ে কাঁচামুচি হয়ে দাঁড়িয়ে থাকে। রেহান রেগে গিয়ে কুহুর গাল চেপে ধরে। এত বড় বড় কথা বলার সাহস কোত্থেকে পাও তুমি? আর তোমাকে কিছু বলতে গেলে আমার সাহস লাগবে নাকি? কি মনে করো নিজেকে? 2 দিনের পুচকি মেয়ে আমাকে আসে সাহস দেখাতে? আর কাল বলেছিলে না আমাকে ঘাড় ধরে বের করে দেবে, কিন্তু তোমার ভাগ্য খারাপ জানো তো। আমি ইউনিভার্সিটির সিনিয়র, সো আমার উপর কারো কথা বলারও সাহস হয় না। আর সেখানে তুমি বলছো আমাকে দারোয়ান দিয়ে ঘাড় ধরে বার করে দেবে, তাই না? কুহু রেহানের কথা শুনে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকের পর থেকে আর আমার মুখে মুখে তর্ক করবা তো তোমার 12টা বাজাবো আমি, মাইন্ড ইট। কুহু রেহানের কাজে আরো রেগে যায়। বারবার কপাল মুছছে। ইচ্ছে করছে গাছের সাথে কপালে ঘষা দিতে, যাতে করে ওই অসভ্যর ছোঁয়া না থাকে। কুহু রেগে ক্লাসরুমে চলে যায়। গিয়ে দেখে রিহা আর সানিয়া একসাথে বসে কথা বলছে। তোরা কখন আসলি? এই মাত্র আসলাম। তুই এত লেট করলি কেন? লেট কি শাদি করেছি? ওই ছেলের জন্য মনে হয় এই ইউনিভার্সিটিতে থাকা হবে না। ওই ছেলে, ওই হারামিটা আবার আসছে। ওরে বের করে দিলি না কেন? আমাদের ভার্সিটিতে বারবার আসার সাহস পায় কোথায় ও? সানিয়া বকবক করে যাচ্ছে। কুহু আর রিহা ঢুক গিলছে, কারণ পিছনে যে রিহান রাগী লোক নিয়ে দাঁড়িয়ে আছে। তুই না আসলেই একটা বোকা, কিছু করতে পারলি না। আমি হলে তো সিরিয়াসলি ঘাট ধরে বের করে দিয়ে আসতাম। ও সিরিয়াসলি? হ্যাঁ, এই কুহু, এটা কার কণ্ঠ রে? কুহু ইশারা করে সানিয়াকে পিছনে তাকাতে বলে। সানিয়া পিছনে তাকিয়ে দেখে রেহান দুহাত পকেটে গুজে রাগী লোক নিয়ে সানিয়ার দিকে তাকিয়ে আছে। সানিয়া বেশ ভয় পেয়ে যায়, কিন্তু রেহান এই কাছে কিছুতেই প্রকাশ করতে চাইছে না। আপনার এত বড় সাহস! এখানে আসলেন কিভাবে? সিনিয়রদের সাহস লাগে না, তারা যখন যেখানে ইচ্ছে থাকতে পারে, বুঝলে? সিনিয়র?
হ্যাঁ রে, উনি আমাদের সিনিয়র। তুই তখন থেকে বক বক করে যাচ্ছিস, এত করে ইশারা করলাম থাম থাম, তাও থামলি না। এবার মজা বুঝ। আমার বিষয়ে কারো কিছু জানার আছে? না না না। না ভাইয়া, আর কিছু জানার নেই। ভাইয়া না, দোলা ভাই আমি তোমাদের। অবশ্য এখনকার দিনে দোলা ভাইয়া থেকে ভাইয়া ডাকাটাই ভালো মেবি। জি জি জি, দুলা ভাই। না মানে ভাই। রেহান সানিয়া আর রিহার অবস্থা দেখে হেসে দেয়, সাথে ক্লাসের কয়েকজনও বেশ ভয় পায়। রেহান ইশারা করে যার যার কাজে মন দিতে বলে। সবাই রেহানের কথার মতো নিজের মতো ব্যস্ত হয়ে পড়ে। কুহু আমার সাথে চলো তো। নেভার। রেহান কিছুটা রেগে যায়, তারও নিজের রাগটা কন্ট্রোল এনে বলে, কুহু চলো, এক কথা বারবার বলতে আমি পছন্দ করি না। আপনি পছন্দ করেন বা না করেন তাতে আমার কি, আমি আপনার সাথে কোথাও যাব না, দ্যাটস ফাইনাল। রেহান এবার প্রচন্ড রেগে কুহুকে কোলে তুলে নেয়। সানিয়া আর রিহা কিছু বলতে গিয়েও রেহানের ভয় বলেনি। ছাড়ুন না ভাই, কি হচ্ছেটা কি, ছাড়ুন। কুহু নিজের মতো করে বলেই যাচ্ছে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়ালই নেই। রেহান কুহুকে শুধু ছাদে নিয়ে আসে। কুহু এবার একটু ভয় পেয়ে যায়। ছাদে কেন আসলো এই ছেলেটা, আর ছাদ থেকে ফেলে দিবে না তো? রেহান কুহুকে ছাদের এক পাশে দাঁড় করা। আমাকে এখানে আনার মানে কি? হ্যাঁ, অনেক মানে আছে। ফাজলামি বাদ দিন, এখানে কেন আনলেন আমায়? আর আপনি আমার পিছু কেন পড়ে আছেন শুনি? জাস্ট শাট আপ, ওকে? আমি তোমার পিছু পড়ে থাকবো কেন? ওয়াই? রেহান ওয়াহিদ কখন কারো পিছু ঘুর করে না, কোনো মেয়ের পিছু তো নয়। আর হ্যাঁ, আমি তোমাকে পিছু নিইনি। তোমাকে ভালো লেগেছে আমাকে, আমার চাই, ব্যাস, আর কিছুই না। তোমাকে আমার চাই? হাসালেন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি কোনো দ্রব্য না যে চাইলেই পেয়ে যাবেন। আমি মানুষ, আমার নিজেরও পছন্দ অপছন্দ আছে। আর আপনার মতো অসভ্য বাজে লোককে আমি কোনোদিনও অ্যাকসেপ্ট করব না। বুঝতে পেরেছেন? তোমাকে অ্যাকসেপ্ট করতে কি বলবো? আমি নিজে নিজেরটা আদায় করে দেবো, বুঝেছো? তোমাকে ভালোবাসতে হবে না, পছন্দ করতে হবে না। আপনার এই গুন্ডামি টাইপ কথাগুলো অন্য মেয়েদের গিয়ে বলুন, ওকে? আমি আপনার এসব ফালতু কথার কান দিব না। আপনার যা ইচ্ছে করুন গিয়ে, আপনাকে আর আশেপাশে আসা সহ্য করতে পারবো না, মনে রাখবেন কথাটা। কুহু রেগে চলে যেতে নিলে রেহান কুহুর হাতটা ধরে ফেলে। কুহু কিছু বলতে যাবে তার আগে রেহান একটানে কুহুকে দেয়ালের সাথে চেপে ধরে। অনেক বড় বড় কথা বলছো তুমি। হ্যাঁ, তুমি আমাকে সহ্য করতে পারো না, তাই না? সহ্য করতে হবেও না। আমার থেকে দূরে কোনো দিনও যেতে পারবে না। যত কিছুই করো আমার কাছেই থাকতে হবে তোমার। কুহু রেহানের চাহনি দেখে ভয় পেয়ে যায়। রেহান মারাত্মক রেগে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, দেখতে কেমন হিংস্র লাগছে। কুহুর গলা শুকিয়ে যায়। ক্লাস শুরু হয়ে গেছে, আমি যেতে দিন। রেহান বুঝতে পারে কুহু বোধহয় রেহানকে ভয় পাচ্ছে। রেহান কিছু না শান্ত হয়ে বলে, ভার্সিটি ছুটির পর ওয়েট করো, আমি বাসে পৌঁছে দেবো, ওকে? কুহুর রাগে রেহানকে মেরে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু তাও নিজেকে সামলে নিয়ে বলে, ঠিক আছে। রেহান কুহুর দুগালে হাত রেখে কুহুর কিছুটা কাছে যায়। রেহানের কাছে আসাতে কুহু ভয় পেয়ে যায়। ভয় পেয়ে চোখটা বন্ধ করে ফেলে। রেহান মুচকি হেসে কুহুর ঠোঁটে চুমু দিয়ে কুহুকে ছেড়ে দেয়। যাও, আর হ্যাঁ, কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি, ওকে? কুহু রেগে রেহানের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে এতটাই রাগ হচ্ছে, বেচারি ইচ্ছে করছে নিজের চুল নিচেই টানতে। যদি তোকে এই ছাদ থেকে ফেলে দিতে পারতাম, আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। কি হলো, কি ভাবছো এত? ক্লাসে যেতে বললাম না? আর হ্যাঁ, ছুটির পর দাঁড়িয়ে থাকবা যতক্ষণ না আমি আসি। কুহু রেহানের কথায় কোনো উত্তর না দিয়ে বরং চোখ গরম করে রেহানের দিকে তাকিয়ে চলে আসে ছাদ থেকে। রেহান কুহুর যাওয়ার দিকে তাকিয়ে আছে। আই নো ডিয়ার, তুমি আমার মারাত্মক রেগে আছো, বাট মুখে কিছুই বলতে পারোনি, আর বলতে পারবেও না। কুহু রেগে ক্লাসরুমে গিয়ে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। কুহু ভয়ে ভয়ে টিচারের পারমিশন নিয়ে ক্লাসে ঢোকে। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? কোথায় নিয়ে গেছিল তোকে? ছাদে। কি? ভাগ্যিস ছাদ থেকে ঠেলে ফেলে দেয়নি, না হলে তোর বাবা মার কাছে কি জবাব দিতাম আমরা বলতো? ফালতু কথা বলবি তো এক চড়ে দাঁত সব ফেলে দিব। ফেলে দিবি কেন শুনি? ওর এত বড় সাহস আছে নাকি? মুখে মুখেই যত গুন্ডামি কথা। আচ্ছা বাবা, হয়েছে, এবার ক্লাস কর মন দিয়ে। ক্লাস শেষে কুহু, বাড়ি যাবি নাকি থাকবে কিছুক্ষণ? একটু পরে যাই। ওকে, হ্যাঁ যাওয়াই যায়। চল। তিনজন ভার্সিটির পাশেই ফুচকা খেতে চলে যায়। এদিকে রেহান কুহুকে সারা ভার্সিটি খুঁজছে। গেল কোথায় মেয়েটা? ওর সাহস আছে বটে, আমি এতবার করে বলার পরেও চলে গেল। রেহান প্রচন্ড রেগে যায়। রাতে রেহানের মুখ লাল বর্ণ ধারণ করেছে। রেহান কুহুকে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে, আর কুহু বেচারি মন মতো ফুচকা খেয়ে যাচ্ছে। মামা লাস্ট আরেক প্লেট বানান, তবে ঝাল দেবেন বেশি করে।
রেহান কুহুকে খুঁজতে খুঁজতে গেটের বাইরে চলে আসে। বাইরে আসতেই রেহান দেখে কুহুর বান্ধবীদের সাথে ফুচকা খাওয়ায় ব্যস্ত। রেহানের রাগটা আরো বেড়ে যায়। সারা ভার্সিটি খুঁজে ক্লান্ত হয়ে পড়েছে, আর এই মেয়ে এখানে ফুচকা খাচ্ছে। খাবার চেয়ে তোমার ফুচকা, দাঁড়াও। রেহান রেগে কুহুর পাশে গিয়ে দাঁড়ায়। সানিয়া রেহানকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়, কিন্তু কুহুর কোনো খবরই নাই। বেচারি ফুচকা খাওয়াইতেই ব্যস্ত। রেহান রেগে কুহুর হাতটা চেপে ধরে টানতে টানতে ভার্সিটির ভিতরে নিয়ে আসে। কুহু রেহানের কাজে ভয় পেলেও প্রকাশ করে না, বরং কিছুটা রাগ দেখিয়ে বলে, আপনার সমস্যাটা কি বলুন তো? সব সময় আমার পেছনে পড়ে থাকেন কেন? আমার কি কোনো পার্সোনালিটি নেই নাকি? এভাবে রাস্তার সবার সামনে হাত ধরে নিয়ে এলেন কেন? রেহান কুহুর কথায় কোনো জবাব দেয়নি, বরং রাগী চোখে কুহুর দিকে এক পলক তাকিয়ে আবার টানতে টানতে একটা ক্লাসরুমের দিকে নিয়ে যেতে থাকে। কুহু এবার খেয়াল করে অনেকক্ষণ আগেই ভার্সিটি ছুটি হয়ে গেছে। এখন তো পুরো ভার্সিটি ফাঁকা। এই ছেলে আমাকে ক্লাসরুমের দিকে নিয়ে যাচ্ছে কেন? এমনিতেই তো ভার্সিটির ছুটি হয়েছে অনেকক্ষণ আগে, এখন নিশ্চয়ই কেউ নেই। তাহলে আল্লাহ এই গুন্ডার হাত থেকে রক্ষা করো আমায়। রেহান কুহুকে একটা ক্লাসরুম এনে দেয়ালের সাথে চেপে ধরে। বলেছিলাম না ছুটির পর থাকতে আমি বাসায় পৌঁছে দেবো, বলেছিলাম কি না? রেহানের ধমকে কুহু কেঁপে ওঠে। কথা বলছো না কেন? কে বলেছিল রাস্তা দাঁড়িয়ে ফুচকা খেতে? আমি বলেছিলাম? খুব শখ না ছেলেদের সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে? হ্যাঁ, আমি কি করব না করব সেটা কি আপনার কাছে থেকে জেনে নিতে হবে নাকি? এত অধিকার খাটাচ্ছেন কেন? আপনি কি আমার ভাই নাকি আমার বর? রেহান কুহুর কথায় ভ্রুকুচকে তাকায়। বল, কেন সন্দেহ আছে নাকি? এসব ফালতু কথা বলবেন না একদম। আমার তো খেদে কাজ নেই আপনার মতো অসভ্য লোককে বর বানাবো। তোমার বানাতে হবে না কোকিল পাখি, আমি বানাবো। কুহু রেগে রেহানকে ধাক্কা মারে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। বেচারি রেহানকে 1 ইঞ্চি সরাতে পারেনি। আমার মতো বডি বিল্ডারের কাছে তোমার মতো ফুচকি মেয়ের সামান্য শক্তি কিছুই না, বুঝলে? বডি বিল্ডার না, বলুন হাতি হাতি। রেহান কুহুর কথা শুনে ভ্রুকুচকায়। সিরিয়াসলি হাতি? অবশ্যই। হাতি বলো আর গন্ডার বলো, তোমারই তো বর, তাই না? বাজে কথা রাখুন আর আমাকে যেতে দিন। চলো। আমি একাই যেতে পারবো। তুমি কি চাইছো তোমাকে আমি কোলে করে নিয়ে যাই? কুহু রেহানের কথা শুনে প্রচন্ড রেগে যায়, তাও শান্ত ভাব নিয়ে বলে, না চলুন, যাচ্ছি। রেহান মুচকি হেসে কুহুর হাতে ধরে। হাত ধরলেন কেন? পারমিশন নিতে হবে নাকি? না ঠিক আছে, অসভ্য ছেলে কোথাকার, ইচ্ছে করে দাঁতগুলো ভেঙে দিই। রেহান কুহুকে বাইকের পেছনে বসে নিজে উঠে বসে। এইভাবে যাবো নাকি? তো উড়োজাহাজ ভাড়া করবো নাকি? না চলুন। এই ছেলের মুখে কি মিষ্টি কথা নেই নাকি? মনে হয় জন্মের সময় মুখে মধু না দিয়ে নিম পাতার রস দিয়েছিল। রেহান বাইকটা স্টার্ট দেয়। ধরে বসো না, পড়ে ব্যথা পাবে। রেহান কুহুর কথায় কিছুটা রেগে যায়, তাও প্রকাশ করে না। রেহান ইচ্ছে করেই বাইকের স্পিডটা বাড়িয়ে দেয়। কুহু কয়েকবার পড়ে যেতে গেলেও রেহানকে খামচে ধরে বাঁচে, তাই বাধ্য হয়ে রেহানকে ধরে বসে। কুহু ধরা মাত্র রেহান বাইকের স্পিডটা কমিয়ে দেয়। এই তো দেখি আস্ত একটা শয়তান, ইচ্ছে করে এতক্ষণ স্পিডে চালিয়েছে। কিছুক্ষণের মধ্যে রেহান কুহুকে তার বাড়ির সামনে নামিয়ে দেয়। কুহু সোজা বাড়িতে ঢুকতে গেলেই রেহান পিছন থেকে ডাক দেয়। কেউ হেল্প করলে যে তাকে থ্যাঙ্কস বলতে হয়, এটা শেখনি নাকি? কুহু রেহানের কথা শুনে দাঁড়িয়ে যায়, কিছুটা রেগে রেহানের দিকে তাকায়। থ্যাঙ্কস, এবার শান্তি। ইয়া। কুহু রেগে হন হন করে বাসায় চলে যায়। রেহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজেও চলে আসে। বিকেলে কুহু পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর এরই মধ্যে জেরির রুমে আসে। আপি আর কত ঘুমাবে? ওঠো তো। ডাকছিস কেন? আরে আপি, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এই টাইমে কেউ ঘুমায় নাকি? ওঠো, ছাদে যাই, চলো, ভালো লাগবে। কুহু উঠে বসে। হ্যাঁ ঠিকই বলেছিস। শোন না, তুই 2 কাপ কফি বানিয়ে ছাদে চলে যা, আমিও ফ্রেশ হয়ে আসছি। ওকে আপি, তাড়াতাড়ি এসো। জেরিন কফি বানিয়ে ছাদে যায়। কুহু ফ্রেশ হয়ে নেয়। জেরিন কফিগুলো হাতে নিয়ে চাঁদের এক কোণে দিয়ে দাঁড়াতেই চমকে ওঠে। একে আমি কাকে দেখছি? আমার হিরো। জেরিনে ইচ্ছে করছিল এক লাফে তার হিরোর কাছে পৌঁছে যেতে, কিন্তু এটা তো সম্ভব না। বেচারি এক বালতি দুঃখ নিয়ে রেহানকে ইশারা করতে থাকে, কিন্তু রেহানের দৃষ্টি কুহুর ঘরের জানালার দিকেই স্থিরভাবে আছে। এরই মাঝে কুহু ছাদে চলে আসে। এই রে, কেন যে আপিকে আজ ছাদে আসতে বললাম কে জানে। ইচ্ছে করছে নিজের মাথায় কফিটা ঢেলে দেই। এখন তো নিশ্চিত আপিকে দেখে ফেলবে আমার হিরোটা। সরি রে, অনেকক্ষণ ওয়েট করতে হলো তোকে। আপি চলো না, ঘরেই চলে যাই, আমার এখানে ভালো লাগছে না। কেন? এমনি চলো।
কুহু কিছু একটা ভেবে নিচে তাকায়। এই কি, এই গুন্ডাটা এখানে কি করছে? এই যা, দেখেই নিল। এই ছেলের জন্য তুই ছাদ থেকে চলে যেতে চাইছিস, তাই না? কেন রে? ও কি ছাদে এসে উকি মেরে দেখবে আমাদের? না, এমনিতেই জেরিন বারবার নিচে তাকাচ্ছে। জেনে তুই কি উকি মেরেই থাকবি নাকি বসবি কোথাও? এই তো আমার হিরো তাকিয়েছে। জেরিন বেচারি তো মহা খুশি, বারবার চুল ঠিক করছে, কত রকমের স্টাইল করছে। কিন্তু রেহান এসব দেখায় ব্যস্ত না। জেরিনের সাথে কে আছে দেখার চেষ্টায় আছে সে। জেরিন চল তো, এই বাদুটাকে কি দেখছিস এত? কুহু নিচে তাকাতেই রেহানের মুখে হাসি ফুটে ওঠে। রেহান বুঝতে পারে জেরিনের সাথে কুহুই ছিল। রেহান কুহুকে ইশারা করে ফোন দেখায়। বজ্জাতের হাড্ডিটা কি দেখাচ্ছে রে? আপি কোথায় ফোন নাম্বার চাইছে? কুহু জেরিনের কথা শুনে চোখটা বড় বড় করে তাকায়। এত বড় সাহস, আমার বাড়ির সামনে এসে আমারই ফোন নাম্বার চাইছে। কুহু কিছু না বলে দ্রুত সিঁড়ি বেয়ে নামতে থাকে। জেরিনের সাথে সাথে নামে। কুহু বাসের সামনে যেতেই রেহান কুহুর কাছে আসে। ও বাবা, আমার বউটা দেখে অনেক টান আমার জন্য। যেই দেখলো আমি দাঁড়িয়ে আছি অমনি নিচে নেমে এসেছে। বাজে কথা বন্ধ করুন। আর এখানে কেন এসেছেন আপনি? হ্যাঁ, এসেছেন তাও আবার ছাদে ইশারা করছেন। লোকে দেখলে কি ভাববে বলুন তো? কি ইশারা করছিলাম বুঝতে পারোনি? ফোন নাম্বার দাও। রেহান রেগে কুহুর দিকে তেড়ে আসতেই কুহু এক দৌড়ে বাড়ির ভিতরে চলে যায়। পালিয়ে বাঁচতে পারবে না। কাল এসব পরিস্থিতিতে পরে বুঝতে পারবে পালানোর মজাটা কি। রেহান চলে যেতে নিলে কেউ পিছন থেকে ডাক দেয়। রেহান পিছনে ফিরে তাকিয়ে দেখে জেরিন। হাই, আমি জেরিন। তোমার সাথে হাই হ্যালো করার সময় আমার নেই। যদি পারো তো কুহুর ফোন নাম্বারটা দাও। রেহানের কথায় জেরিন মারাত্মক রেগে যায়। তার মতো এত সুন্দরী মেয়েকে কত কত ছেলে পড়াতে চেয়েছে, কেউ সাকসেস হতেই পারেনি। আর এই ছেলে কিনা তাকে এইভাবে ইনসাল্ট করছে। জেরিন নিজেকে কিছুটা সামলে নিয়ে হাতে থাকা একটা কাগজের টুকরো রেহানের দিকে এগিয়ে দেয়। কি এটা? আপনি যেটা চাইছিলেন সেটাই। আই ইউ শিওর? একদম। ওকে থ্যাঙ্কস বলে কাগজের টুকরোটা হাতে নিয়ে সেখান থেকে চলে আসি। জেরিন তো মনে মনে নাগিন ডান্স দিচ্ছে। যাক, এতদিনে তার মনে আসে পূরণ হলো। জেরিনের বাসায় চলে আসতেই দেখে কুহু দাঁড়িয়ে আছে। তুই ওই ছেলের সাথে কি কথা বলছিলি? এমনি কিছু না। দেখ জেরিন, ছেলেটা ভালো না। যদি ভালো হতো আমি তো তোকে হেল্প করতাম বল। আমি তো চাইবো না জেনে শুনে আমার বোনকে একটা বখাটে ছেলের পাল্লায় ফেলতে। আপি, আমি কারো পাল্লায় পড়িনি বলেই চলে আসে। তুই যে কেন বুঝতে পারছিস না, ছেলেটা সত্যিই তোর জন্য পারফেক্ট না রে। আজ তো বখাটে ছিল। এদিকে রেহান বাসায় এসে ফ্রেশের নাম্বারটা হাতে নেয়। একবার ফোন করে দেখবো। দেখি, নিশ্চয়ই অবাক হয়ে যাবে আমার কোকিল পাখিটা। ওর বোনটা হেল্প না করলে তো মহারানী ফোন নাম্বারটাই পেতাম না। ভাবতে ভাবতেই রেহান নাম্বারটাই ফোন দেয়। রিং হতে না হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ করে। বাবা, আমার ফোনের জন্য ওয়েট করছিলে বুঝি? না হলে এত তাড়াতাড়ি আমার ফোনটা রিসিভ করতেন না নিশ্চয়ই। আমি তো সব সময় আপনার জন্য ওয়েট করে থাকি। সারাক্ষণ শুধু আপনাকে নিয়েই ভাবি। জানেন, আমার অনেক ইচ্ছে ছিল, যদি আপনাকে আরেকবার সামনাসামনি দেখতে পারতাম। আল্লাহ আমার ইচ্ছে পূরণ করেছে। এমনকি আপনার সাথে কথাও বলতে পারছি। সত্যি সব কিছুই কেমন স্বপ্নের মতো লাগছে। আজ আমি সত্যি অনেক অনেক খুশি। কি হলো এটা? এই তো দেখছি ভূতের মুখে রাম নাম, যে কিনা আপনাকে সহ্যই করতে পারতো না, সে এখন বলছে আমার সাথে কথা বলতে পেরে খুশি। আশ্চর্য। আর গলা স্বরটাও কেমন কেমন লাগছে কি জানি। কুহুর সাথে তো কোনো দিন তো ফোনে কথা হয়নি। ফোনে তো সবার সবারই পাল্টে যায়। না, হতেই পারে এমন, কিন্তু হঠাৎ এমন বিহেভ করছে কেন? পাগল টাগল হয়ে গেল নাকি? এই যে মিস্টার, কথা বলছেন না কেন? হ্যাঁ বলুন। না মানে বলো। নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন আমার মুখ থেকে এসব কথা শুনে। আসলে কি জানেন, অনেক মেয়েরা তো কখনো মুখ ফুটে কিছু বলতে পারে না, কাউকে ভালোবাসার কথা তো নাই। আমিও সেই রকমই একজন। আপনাকে প্রথম দেখে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমার বিহেভিয়ার দেখে বুঝাইনি। ইভেন আপনাকে মুখেও বলিনি, তাই হয়তো আপনার অবাক লাগছে। কি তাই তো? আই ওকে কুহু? কেন, আমার আবার কি হবে? আপনার কি মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে? না না না, বাই দ্য ওয়ে তুমি কে? আপনি কার কাছে ফোন করেছেন? ফোন কাকে করেছি তা জানি না, তবে আমি কুহুর সাথে কথা বলতে চাই, অন্য কারোর সাথে না। আচ্ছা, এত কুহু কুহু করার মানে কি? বলেন তো। ও তো আপনাকে পাত্তাও দেয় না, তাহলে আপনি কেন ওর জন্য ওয়েট করে আছেন? হোয়াট? তার মানে তুমি কুহু না? না, আমি কুহু না। আপনার কি মনে হয় কুহু এরকম বিহেভ করবে আপনার সাথে? ও তো আপনাকে সহ্যই করতে পারে না। জাস্ট শাট আপ, ড্যাম ইট। তোমার সাহস তো কম না? তুমি কুহুর নামে কেন এত বাজে কথা বলছো? হ্যাঁ, সাহস কোথা থেকে পাও? তুমি নিশ্চয়ই কুহুর বোন। হ্যাঁ, আমি জেরিন। ইউ
তোমাকে যদি এখন কাছে পেতাম না, কষে দুইটা থাপ্পড় মারতাম। লজ্জা করে না তোমার? নিজের বোনের বিএফের সাথে এমন প্রেমের আলাপ করছো? বোনের বিয়ে? ইয়াপ, আজ নয় কাল কুহু আমাকে ঠিকই মেনে নেবে, তখন তোমাকে দুলাভাই লাগবে তুমি। জেরিন রেহানের কথা শুনে প্রচন্ড রেগে যায়। দুলাভাই মাই ফুট। দেখুন না আপনি আপনাকে মেনে নেয় কিনা। কোনো দিনও মানবে না, বুঝলেন? কারণ আপনি শুধু তিশান ভাইকে ভালোবাসে। আপির মনে তিশান ভাইয়ার জায়গাটা কেউ নিতে পারেনি, আর পারবেও না। আপনি তো কখনো না। তিশানকে? সেটা না হয় আপনার না জানাই থাক। না জেনে যেহেতু ভালোবেসেছেন, না জানাই থাক। তিশানকে? আনসামি। রেহানের ধমক শুনে জেরিন কিছুটা ভয় পেয়ে যায়। আপির বয়ফ্রেন্ড, 3 বছরের ডিপ রিলেশন তাদের। জানেন, আপি তিশান ভাইকে অনেক ভালোবাসে, ইভেন নিজের থেকেও বেশি। এই জন্যই হয়তো আপনাকে মেনে নিতে পারছে না। রেহান জেরিনের কথা শুনে কিছু না বলে ফোনটা কেটে দেয়। রেহানের এমন চুপ থাকার মধ্যেও তার ভয়াবহ রাগই প্রকাশ পায়। রাগে রেহানের কপালের রগটা ফুলে উঠেছে, হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে। অনেকক্ষণ ধরে চোখটা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রেহান। আর এরকম করার একটাই কারণ, নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে সে। তোমার তিশানকে ভালোবাসো তাই না? তিশান ভালো, তুমি আমাকেই বাসবে। তোমার সাথে ভালো ব্যবহার করেছি বলে টের পাওনি তাই না? রোহনের ভালো রূপটাই চোখে পড়েছে, তাই এড়িয়ে গেছো। কাল থেকে ভয়ঙ্কর রূপটা দেখবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রেহান রেগে হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে আছাড় মেরে ভেঙে ফেলায়। মাথায় দুহাত দিয়ে চেপে ধরে বসে থাকে। এদিকে কুহু ফোন নিয়ে ফেসবুকে ঢোকে। অনেকক্ষণ বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে অফলাইনে চলে যায়। কিছুক্ষণ পরই কুহুর মা আসে। খেয়ে আয় কুহু। ওকে মা, আসছি। কুহু খাবার টেবিলে গিয়ে বসে। জেরিনও আগে থেকেই বসা ছিল। জেরিনকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক খুশি। কিরে এত খুশি খুশি? কোনো গুড নিউজ আছে নাকি? গুড নিউজ তো বটেই আপি, কিন্তু সরি গো, তোমাকে বলা যাবে না। না না আপি, গুড নিউজ কিসের আবার? এমনিতেই ভালো লাগছে আজ। ও আচ্ছা, খাওয়া শুরু কর। সবাই খাওয়া শুরু করে। কুহুর খাওয়া শেষ হতেই সে নিজের রুমে চলে যায়। জেরিনও নিজের রুমে যায়। গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে রেহান ফোন করে দিয়েছে কিনা, কিন্তু না, রেহানের কোনো ফোন বা মেসেজ কিছুই আসেনি। দেমাগ কত ছেলেটা। যাকে আমি ফোন দিয়ে দেখি। জেরিন রেহানকে ফোন দেয়, কিন্তু রেহানের ফোন অফ। জেরিন একটু পরপরই রেহানকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু রেহানের ফোন অফ। জেরিন রেহানকে একটা মেসেজ পাঠায়, যাতে লেখা ছিল, কাল আমার সাথে একবার দেখা করবেন প্লিজ, কিছু কথা ছিল। মেসেজটা দিয়ে জেরিন ঘুমিয়ে পড়ে। সকালে রেহান ঘুম থেকে উঠে দেখে 8টা বাজে। রেহান এক লাফে উঠে বসে পড়ে। ভার্সিটির দেরি হয়ে যাবে, তাই রেহান দ্রুত উঠে ওয়াশরুমে চলে যায়। রেহান ফ্রেশ হয়ে আসতে তার মা রুমে আসে। আজ এত অবধি ঘুমালি যে? হ্যাঁ, তুমি ডাকলে না যে? তোকে কতবার ডাকতে এসেছি আমি নিজেও জানি না। তোর ঘুম ভাঙলে তো? ঠিক আছে, ব্রেকফাস্ট রেডি করো, আমি আসছি। হ্যাঁ, আয় তাড়াতাড়ি। রেহান ভার্সিটির জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। রেহান সবাইকে গুড মর্নিং জানায়। রাতে কি ঘুম হয়নি? না, তাই তো সকালে উঠতে পারিনি। বুঝলাম। ভার্সিটি যাবে না? হ্যাঁ যাবো বাবা। ওকে, খেয়ে নাও তাড়াতাড়ি। ভাইয়া, আজ কিন্তু আমার পাওনাটা চাই। তোর আবার কিসের পাওনা শুনি? ওই যে আমার আইসক্রিম। ওরে বাবা, এখনো মনে আছে তোর? আমি তো ভেবেছিলাম তোর মাথায় গোবর ভরায়, কিছুই মাথায় রাখতে পারিস না। ভাইয়া, বেশি বলছো না তুমি। ওকে বাবা, সরি, এই কান ধরছি। হবে না, আইসক্রিম চাই। ঠিক আছে বাবা, আনবো। আচ্ছা ঠিক আছে, এবার খেয়ে নাও। রেহান খাওয়া শেষ করে উঠে পড়ে। রেহান ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ভার্সিটিতে আসার পর অনেকক্ষণ ধরে রেহান কারোর জন্য ওয়েট করছে। এদিকে কুহু, সানিয়া আর রিয়ার সাথে ভার্সিটিতে ঢুকে। ভার্সিটিতে আসার পরই কুহুর চোখ আটকে যায়। তার ব্ল্যাক কিং, বাহ, আবার সেই আগের মতোই, তবে আজ একটু ব্যতিক্রম লাগছে। সাদা শার্ট, হাতা ফুল আর কালো জিন্স, চোখে সানগ্লাস, চুলগুলো বারবার অবাধ্য হয়ে চোখে পড়ছে। কুহু এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কিরে, প্রেমে পড়লি নাকি? আমার তো মনে হচ্ছে সামথিং সামথিং। আরে আরে, এবার তো চোখ নামা, বেচারার নজর লেগে যাবে তো। রিয়া আর সানিয়ার হাসাহাসিতে কুহু ধ্যান ভাঙে। কি হয়েছে, এবার হাসছিস কেন? যাহ বাবা, দেখাই এতটাই ব্যস্ত ছিলি যে আমরা এতক্ষণ কি বললাম কিছুই শুনলি না। বাজে কথা বন্ধ করে ক্লাসে চল। এখনো ক্লাস শুরুই হয়নি, তাছাড়া মনে হয় ক্লাসেও কেউ যায়নি। একটু পরে যাই। এক্ষুনি চল। কেউ জানি তো কি হলো, আমরা গিয়ে আড্ডা দিব কিছুক্ষণ। ওকে চল। কুহু চলে যাওয়ার সময় এক পলক রেহানের দিকে তাকায়।
কুহু বেশ বুঝতে পারছে রিহান রেগে আছে, কিন্তু কেন রেগে আছে তার কারণটা কুহুর অজানা। আর রিহা কিছু দূর যাওয়ার পরই পিছনে ফিরে তাকায়। কুহু, কুহু কোথায় গেল? আমাদের সাথেই তো আসছিল, পেছনে ছিল, কই গেল ও? উফ, এই মেয়েটাও না কিছু না বলে চলে গেল। এখন কোথায় খুঁজবো বলো তো? কুহু ক্লাসটা থেকে বের হয়ে এক প্রকার দৌড়ে নিজের ক্লাসের দিকে যেতে থাকে। দৌড় দিয়েই সানিয়া আর রিহার সামনে পড়ে। এই এই তুই কোথায় ছিলি? হাওয়া হয়ে গিয়েছিলি নাকি? হ্যাঁ সেই তো, আমিও ভাবলাম আমাদের মাঝখান থেকে তোকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেল নাকি। হ্যাঁ সেটাই তো করেছে। কি? তোকে কেউ কিডন্যাপ করেছে, আবার এনে দিয়েও গেছে? বলি তুই তো পাগল হয়েছিস, এবার আমাদেরও পাগল করে ছাড়বি? আরে রাখ না। আচ্ছা তিশানকে চিনিস? কুহুর এমন প্রশ্নে সানিয়া আর রিহা দুজনে অবাক হয়ে যায়। তিশান? তিশান আবার কে? জানিস না তাই না? হ্যাঁ আমিও তো জানি না তিশানকে। কুহু তুই সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? আরে না সত্যি বলছি, আমিও তো চিনি না তিশানকে। হয়েছে, এবার তোর এইসব কথা বন্ধ করে ক্লাসে চল। ক্লাস বোধহয় শুরু। যাবি? হ্যাঁ তো। না মানে কিছুক্ষণ থাকবি না? না। কুহু তুই কি কোনো কারণে আপসেট? আরে না আমি একদম ঠিক আছি। দেখ আমাদের বলতে পারিস, আমরা তো তোর ফ্রেন্ড তাই না, হেল্পও তো করতে পারি, বলেই দেখ না। সানিয়া রিহা জোর করায় কুহু রিহানের বলা সব কথা বলে দেয়। রিহা সানিয়া দুজনে অবাক হয়ে যায়। তিশান মানে? রেহান ভাইয়া কি ভাবছে তোর বিএফ আছে যার নাম তিশান? হ্যাঁ। কি বলিস? আমরা তো জানি তোর কোনো বিএফ নেই, ইভেন তুইও কোনো রিলেশনও করিসনি, তাহলে তিশান আসলো কোত্থেকে? তুই কোনোদিনও আমাদের কাছ থেকে কিছু লুকাসনি, আমরা নিশ্চয়ই জানতাম। আমার কি মনে হয় জানিস? আমার মনে হচ্ছে রেহান ভাইয়াকে কেউ তোর নামে উল্টোপাল্টা কিছু বুঝিয়েছে।
রিয়াকে সবটা বুঝিয়ে বলবো। আজীব, ওকে কি বলবি তুই? ওকে কেন বোঝাতে যাবি? কেউ? আমি শুধু জিজ্ঞেস করব, আমার সম্পর্কে এত খারাপ কথা বলার সাহস হলো কি করে? আচ্ছা বাবা, এবার বাড়ি চল। হ্যাঁ, তুই বরং বাড়ি যা, গিয়ে রেস্ট কর। তোর এমনিতেই মাথা গরম, বাড়ি যা। কুহু, সানিয়া আর রিহা বেরিয়ে যায়। কুহুকে এক রিকশায় উঠিয়ে দিয়ে সানিয়া আর রিহা অন্য রিকশায় উঠে যায়। এদিকে
একটা কফি রেহানের দিকে এগিয়ে দেয়, আরেকটা নিজে নেয়। আসলে আপনাকে যে কারণে ডেকেছিলাম, আপনাকে তো কাল তিশান ভাইয়ার ব্যাপারে সব বললাম। তো কি ডিসিশন নিলেন? কিসের ডিসিশন? আই মিন, আপির তো বিএফ আছে, তো আপনার পিছু পড়ে থাকাটা কেমন দেখায় না, তাই আর কি। আচ্ছা, কুহুর যে বয়ফ্রেন্ড আছে সেটা তুমি জানো কিভাবে? আমি জানবো না তো কে জান। উঠবে বসবে নাকি? হ্যাঁ, এত বড় একটা ডিসিশন তোমাকে জিজ্ঞেস করে নিয়ে নিল। ওদের তোমার ছেলেটা ভালো না বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কুহুকে প্রপোজ করেছে। না না, তা হবে না, কারণ তিশান ভাইয়াকে আমি অনেক ভালো করে চিনি। তাছাড়া ভাইয়ার সাথে অনেক কথা বলতাম, ইভেন এখনো বলি। জানেন, আপি আর ভাইয়া ঝগড়া করলে তো আমিই সমাধান করে দিই। ও রিয়েলি? আপি ভাইয়াকে এতটাই ভালোবাসে, আপি অন্য কারোর সাথে বিয়ের কথাও সহ্য করতে পারে না। আপি তো বলেই দিয়েছে বিয়ে করলে তিশান ভাইয়াকেই করবে। আচ্ছা, তিশানের বাড়ির অ্যাড্রেসটা দাও তো। ইয়ে মানে, ভাইয়ার বাসা কোথায় তা তো আমি জানি না। বাসা কোথায় জানো না, অথচ তোমার বোনকে রিলেশনে রাজি হতে বলে দিয়েছো। আচ্ছা, কোনো ব্যাপার না, ওর ফোন নম্বরটা নিশ্চয়ই আছে তোমার কাছে, ফোন নম্বরটা দাও। রেহানের কথা শুনে জেরিন ভীষণ খেয়ে যায়। আসলে নিশ্চয়ই, না হলে কি ফোন দিতাম বল। হ্যাঁ, তা তো ভালো করেই জানি। এখন বল, কেমন আছিস? কেমন কাটছে দিন বাংলাদেশে? ভালো না রে, অনেক বড় একটা সমস্যায় পড়েছি। বলিস কি? দেশে আসতে না আসতেই সমস্যা? তা কি সমস্যা হয়েছে, জানতে পারি কি? হ্যাঁ বল, আমি যতটা পারি তোকে হেল্প করব। জেরিন হিয়াকে রেহানের ব্যাপারে সব বলে। বুঝলাম যে তুই ছেলেটাকে চাস, কিন্তু সে কি তোকে চায়? আই মিন, তোকে কি ভালোবাসে, নাকি অন্য কেউ আছে তার? হ্যাঁ আছে। তাহলে তো আর কোনো কথাই নাই, যেহেতু ওর গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড না, ও আমার কুহু আপিকে বোধহয় ভালোবাসে, কিন্তু আপি ওকে অ্যাকসেপ্ট করছে না। ইভেন অনেকবার আপিকে বলেছে, ও তাও আপি রাজি হয়নি। হ্যাঁ, তো একসেপ্ট করেনি তো কি হয়েছে, পরে করে নেবে। কিন্তু আমি তা তো চাই না। আমি চাই একসেপ্ট করার আগেই যেন রোহান আপিকে ভুল বোঝে। মানে কি বলছিস তুই? তুই কি চাস না তোর আপুর রিলেশনটা হোক? আমি ওকে ভালোবাসি, আর আমি চাইবো ওর সাথে অন্য কারো রিলেশন হোক। আর ইউ ক্রেজি? তুই আসলে কি করতে চাইছিস বলতো? দেখ, একটু ঠান্ডা মাথায় চিন্তা কর। আপি যেহেতু রোহানকে একসেপ্ট করছে না, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। যদিও সত্যিটা হলো কোনো কারণ নেই, কিন্তু আমি রোহানকে বলেছি যে আপির তিশার নামে একজনের সাথে রিলেশন আছে। ইভেন রোহান সেটা বিশ্বাসও করে নিয়েছে। সে ভাবছে আপির সত্যিই তিশানের সাথে রিলেশন আছে, তাই আপি ওকে একসেপ্ট করছে না। তারপর
টাইম নেই আমার, সত্যি বলছি। আমার রোহানকে চাই চাই, তুই আমার এতটুকু সাহায্য কর প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমি ম্যানেজ করব। অনেক অনেক ধন্যবাদ ডিয়ার। আর হ্যাঁ, একটা কথা, টাকা নিয়ে বলবি টেনশন না করতে, যত টাকা চাই আমি দিব, সমস্যা নেই। ওকে, ম্যানেজ করে আমি তোকে জানাবো। কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? একদম না আব্বু, আমি অলওয়েজ ফাইন। আপা অনেক গল্প হয়েছে, এবার তো ভিতরে এসে বসুন। ভাইজান ভিতরে আসুন। জেরিনের বাবা মা ভিতরে এসে বসে। ফুপি, তোমরা আসবে আমাকে কেউ বলেনি কেন? আমি না করেছি ভাবিকে, তোমাদের যেন না জানাই। কেমন লাগলো সারপ্রাইজ? স্যার বলতে হয়? না ভাই, একদম না। চলো ফুপি। আপা কিছুর প্রয়োজন হলে ডাকবেন আমায়, কেমন? এত ব্যস্ত হবেন না, তাছাড়া এই বাড়িতে কি আমি নতুন নাকি? হ্যাঁ, কোনো সমস্যা নেই, বুঝলেন? কুহু একটা রুমে খুলে দেয়। ফুপি, তোমরা রেস্ট করো, কোনো সমস্যা হলে আমাকে ডেকো, কেমন? আমি পাশের রুমেই আছি। ঠিক আছে আম্মুনি। মা, ভাইয়া আসেনি কেন? তুই তো জানিস তোর ভাইয়া কেমন, যা বলে তাই করে। বলেছে ওর একটা কাজ আছে, আসতে পারবে না। এতবার করে বললাম, তারপরেও আসলো না। ও নিজের কাজ নিয়েই ব্যস্ত। মন খারাপ করো না, কাজ শেষ হলে আমি বলবো চলে আসতে। ফুপি, এবার কিন্তু তাড়াতাড়ি চলে যেতে দিব না। এইবার 4 মাস থাকবো, খুশি তো? অনেক খুশি। আচ্ছা তোমরা রেস্ট নাও, কেমন? কুহু আর জেরিন চলে আসে। জেরিন নিজের রুমে চলে যায়, আর তার বাবা মা আসতে এতটাই খুশি হয়নি। থুর, মা বাবা আসার এক্ষুনি সময় হলো, কিছুদিন পরও তো আসতে পারতো। যদি আমার প্ল্যানটা জানতে পেরে যায়, তাহলে তো আমাকে মেরেই ফেলবে। উফ। না যে, মা বাবা এসেছে, তাই কথা বলছিলাম। বলিস কি, খুশির খবর তো? ধুর, খুশি না ছাই। এখন আমি আর নিজের প্ল্যান মতো কাজ করতে পারবো না। যদি মা বাবা জানতে পারে তো আমাকে মেরেই ফেলবে। তাহলে কি সব ক্যান্সেল? আরে না, তুই ম্যানেজ করতে পেরেছিস তো? দেখ, আমার
এত লজ্জা পেলে না, বুঝলে? মুখে না বললেও আমি কিন্তু ঠিকই বুঝতে পেরেছি। হয়েছে, এবার চলুন এখান থেকে, কেউ দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। কুহু, আমার একটা কথা রাখবে? বলুন। তুমি জেরিনকে কিছুই বলবেন না, যা বলার আমি বলবো। আমি যে সত্যিটা জানতে পেরেছি তার জন্য জেরিন বুঝতে না পারে। কিন্তু কেন? কারণ আছে তাই। বেশি প্রশ্ন করো না তো। আচ্ছা ঠিক আছে, চলুন এবার। আবার কি হলো? রেহান কিছু না বলে কুহুর কপালে চুমু দেয়। ব্যাস, এবার চলো। কুহু মুচকে আসে, সাথেও রেহানও। ভার্সিটি ছুটির পর রেহান কুহুকে বাইকে করে বাসায় পৌঁছে দেয়। আজ রেহানের সাথে আসতে কুহুর এতটাও অস্বস্তি হয়নি, বরং কিছুটা ভাল লাগছে। রেহান কুহুকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। কুহু বাসায় ঢুকতে দেখে জেরিন বসে আছে। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে বেচারি অনেক টেনশনে আছে। কুহুকে দেখেই দৌড়ে কুহুর কাছে আসে। হাই আপি, আজ সারা দিন কেমন কাটলো গো? কুহু জেরিনের কথায় রেগে যায়। কতটা অসভ্য মেয়ে, নিজেই বিপদে ফেলে নিজেই জিজ্ঞেস করছে আজ সারাদিন কেমন কাটলো। কুহু রেগে গেলেও তার রাগটা প্রকাশ করে না। ভালোই কাটলো। জেরিনকে আর কিছু বলতে না দিয়ে কুহু রুমে চলে যায়। যা বাবা, কিছুই তো বুঝলাম না। এমন ভাবে উত্তর দিল যে দোটানায় পড়ে গেলাম, না ভালো না খারাপ। জেরিন কিছুক্ষণ বিড়বিড় করে নিজের রুমে চলে যায়। গিয়েই তিশানকে ফোন দেয়। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কাজটা হয়েছে তো? আই মিন, রোহান বিশ্বাস করেছে তো? জি আপু। জেরিন ফোনটা কেটে দেয়। এই মুহূর্তে জেরিনের ইচ্ছে করছে নাচতে। তার মানে রোহান সত্যিই বিশ্বাস করে নিল তিশার নামের কেউ আবির বয়ফ্রেন্ড। আহারে, ভাবতেই কেমন খুশি খুশি লাগছে আমার। এদিকে কুহু ফ্রেশ হয়ে খেতে চলে যায়। খাওয়া শেষ করে এসে ফোনটা হাতে নিয়ে এফবিতে ঢুকে অনেক খুঁজে রেহানের আইডিটা পেয়ে যায়। অবশ্য রেহান আগে থেকে কুহুকে রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে। কুহু কিছু একটা ভেবে অ্যাকসেপ্ট করে। কিছুক্ষণ পরই রেহানের আইডি থেকে মেসেজ আসে। জান পাখি, এতদিন আমাকে ঝুলিয়ে রেখে আজ অ্যাকসেপ্ট করার সময় হলো। কুহু তো অবাক, রেহান জানলো কি করে এটা কুহুর আইডি? দূর, কোথায় ভেবেছিল রেহানকে একটু পরীক্ষা করবে, তা না, ব্যাটা তো সব জেনেই গেল। কি হলো, কথা বলছো না যে? আপনি জানলেন কি করে এটা যে আমার আইডি? ও তাই বলো। তোমার ফ্রেন্ড সানিয়ার আইডিটা পেয়েছিলাম, ওর থেকেই তোমারটা নিলাম। বাই দ্য ওয়ে, তুমি ফেক অ্যাকাউন্ট ইউজ করো কেন? এমনি। ও ওকে, খেয়েছো? আপনি? হ্যাঁ, ফোন নাম্বারটা দাও তো। কার? আমার বাবার। মানে? তোমার কাছে যেহেতু চাইছি তাহলে নিশ্চয়ই তোমার নাম্বারটা চাইছি। আচ্ছা দিচ্ছি। ওকে, এখন বাই, রেস্ট করো তুমি। আচ্ছা। তারপর রেহান কুহুকে অনেকগুলো কিস ইমোজি দিয়ে অফলাইনে চলে যায়। কুহু ফোনটা রেখে ঘুমিয়ে পড়ে। বিকেলে কুহু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি বানাতে চলে যায়। পিছন থেকে জেরিন ডেকে ওঠে। আপি? হ্যাঁ বল। ছাদে যাবে? চল যাই। ওকে আসো, আমি কফি বানিয়ে নিই। তুই যা, আমি বানিয়ে আছি। জেরিন ছাদে চলে যায় আর কুহু অনিচ্ছা সত্ত্বেও কফি নিয়ে ছাদে আসে। জেরিনকে একটা মগ দিয়ে আরেকটা নিজে রাখে। অনেকক্ষণ দুজন কফি খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ কুহু নিচে তাকাতে দেখে রেহান বাইক নিয়ে চলে যাচ্ছে। তার মানে রেহান এখানে এসেছিল, কিন্তু চলেই বা যাচ্ছে কেন? কুহু চিন্তায় পড়ে যায়। রাতে সবাই একসাথে বসে ডিনার করে নেয়। কুহু নিজের রুমে চলে আসে। কুহু ভাবছে রেহানকে কি একটা ফোন দিবে। ভাবতে ভাবতে কারো ফোন আসে। কুহু মোবাইল স্ক্রিনে তাকাতেই দেখে রেহানের নাম্বার। কুহু ভয় পেয়ে ফোনটা রিসিভ করে। ছাদে আসো তো। কি? কানে কম শুনতে পাও নাকি? কম শুনবো কেন? তাহলে কি বললাম, কথা কানে গেল না? না মানে এত রাতে ছাদে কি করব? আমার সাথে প্রেম করবা। ড্যাম ইট। কুহু রেহানের কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে যায়। ছাদে আপনার সাথে প্রেম করব মানে? তুমি যে বোকা আমি জানতাম, কিন্তু সেই লেভেলের বোকা সেটা তো আগে জানতাম না। দেখুন, বেশি বলে ফেলছেন কিন্তু। আরে পক পক বন্ধ করে ছাদে আসো। আমি ছাদে আছি, অনেকক্ষণ হলো। আপনি আমাদের ছাদে? না, আমার বাসার ছাদে। এই অসভ্য ছেলেটার মুখে মধু দেয় নাই কেন? উফ, কথায় কথায় রেগে যায়। আসো ফাস্ট। আচ্ছা ঠিক আছে। রেহান ফোনটা কেটে দিলে কুহু চুপি চুপি ঘর থেকে বের হয়ে দেখে সবার দরজা বন্ধ। হয়তো সবাই ঘুমিয়ে গেছে। কুহু মেন দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে। এত রাতে ছাদে যেতে অবশ্য কুহুর অনেকটা ভয় করছে, কিন্তু নাও গিয়েও উপায় নেই। কুহু ছাদে গিয়ে কেউ কুহুকে একটানে দেয়ালের সাথে চেপে ধরে। ভয়ে কুহুর প্রাণখানা উড়াল দিবে এমন অবস্থা। কুহু তাকিয়ে দেখে রেহান। আপনি এত রাতে এখানে এলেন কি করে? রেহান কুহুর কথায় কোনো উত্তর না দিয়ে কুহুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। কুহু রেহানের কাজে বেশ অবাক হয়ে যায়। এমন কিছু করবে রেহান তা ভাবতে পারেনি।
কুহু রেহানকে ছাড়তে চেষ্টা করে রেহান কুহুকে আরো চেপে ধরে, নিজের সাথে মিশিয়ে নেয়। অনেকক্ষণ পর রেহান কুহুকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। সরি জান পাখি, কেন? তোমার পারমিশন ছাড়া তোমাকে গেস করেছি। আচ্ছা এখন বলুন এখানে আসলেন কি করে? আর আমাদের ছাদের দরজাটা তো বন্ধ থাকে, তাহলে? আমি তো খোলাই পেলাম, আমি জানতাম না বন্ধ থাকে, তাও সে খোলাই পেয়েছি বলে তো তোমাকে কল করলাম। আর বন্ধ থাকলে নিশ্চয়ই আবার বাড়ি ফিরে যেতেন। তোমাকে দেখতে ইচ্ছে করছিল, যেভাবে হোক দেখা করেই যেতাম। বন্ধ থাকলে ফোন করে তোমাকে নিচে রাখতাম, যদি না আসতাম তো? তোমার ঘরেই চলে যেতাম, কেউ দেখলে দেখতো, আই ডোন্ট কেয়ার। হয়েছে। জান পাখি, সত্যিই ভয় পাবো না, কিন্তু আমি এখন এতটা বোকামি করবো না, কারণ আমি চাই না তোমাদের ওই গুণধর বোন আমাদের ব্যাপারটা জেনে যাক। আচ্ছা জানলে সমস্যাটা কি বলুন তো? ওকে, সারপ্রাইজ দেবো। এ আবার কেমন সারপ্রাইজ? সময় হলে বুঝবে। ওই সময় চলে গেলেন যে? তুমি দেখে নিয়েছো? হ্যাঁ। তোমার সাথে দেখা করতেই তো এসেছিলাম, দেখলাম তুমি ছাদে আর তোমার সাথে আরো একজন আছে, থাকলেও তো জেরিনি থাকতো, তাই চলে গিয়েছিলাম। ও বুঝেছি। আচ্ছা অনেক রাত হয়েছে, এবার বাড়ি যান। পরে যাই না যান তো, কাল ভার্সিটি আছে আমার। আমারও তো আছে, তাতে কি? আপনার কিছু না, কিন্তু আমার অনেক কিছু। আমি এখন ঘুমাবো, বুঝেছেন? ওকে। রোহান কুহু দিকে একটু ঘুরতেই কুহু ভয় পিছিয়ে যায়। রোহান কুহুর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলে গুড নাইট। বলেই কুহুর কানের নিচে আমি একটা চুমু দিয়ে দিলাম। কুহু কেঁপে ওঠে। গুড নাইট কথাটাও এভাবে বলতে হয়? আজিব। রিয়ান চলে গেলে কুহু নিজের রুমে চলে যায়। কুহু রুমে ঢুকে দরজাটা বন্ধ করতেই জেরিন রুম থেকে বেরিয়ে আসে। এত রাতে আপনি কোথায় গিয়েছিল? জেরিনের মাথায় হাজারটা চিন্তা নিয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে কুহু ঘুম থেকে উঠে ফোনের রিংটোনের শব্দ শুনে রিসিভ করতেই কারো মিষ্টি কণ্ঠ ভেসে আসে। গুড মর্নিং জান পাখি। কুহু মুচকি হাসে। ভার্সিটিতে আসবে না? ওকে, ফ্রেশ হও। ওকে। ফোন কেটে দিতেই কুহু ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে চলে আসে। কি রে আজ এত তাড়াতাড়ি? কোনো কাজ আছে? না এমনি, সব সময় তো দেরি করেই যাই, তাই আজ একটু তাড়াতাড়ি যাব। আপি, আমি আজ তোমার সাথে ভার্সিটি যাব। তুই আবার কবে ভার্সিটিতে ভর্তি হলি? তাও আমাদের ভার্সিটিতে? না মানে এমনি ঘুরে দেখতে যাব আর কি। ভার্সিটি নিশ্চয়ই পার্ক নয় যে তুই ঘুরে দেখবি। আর তাছাড়া আমাদের ভার্সিটিতে বাইরের কাউকে অ্যালাউ করে না। ও আচ্ছা। কুহু ব্রেকফাস্ট শেষ করে উঠে চলে যায়। কুহু বাড়ি থেকে বের হয়ে রিক্সা করে ভার্সিটিতে চলে আসে। এত তাড়াতাড়ি এসেও বেচের ঝামেলায় পড়ল। না সানিয়া আর রিহা এসেছে না। রিহানকে একা একা অস্বস্তি ফিল করছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করতে দেখে রিহা আর সানিয়া আসছে। ওদের দেখে কুহুর যেন প্রাণটা ফিরে এলো। এতক্ষণে আসার সময় হলো? আরে বাস, আমি কাকে দেখছি? নিশ্চয়ই তোর শাশুড়িকে না, আমাকেই দেখছিস। সেটাই তো, তুই এত তাড়াতাড়ি? এমনি ভালো লাগছিল না, বাসায় চলে আসলাম। বাহ, উন্নতি হচ্ছে দেখছি। আরে আজিব, তাড়াতাড়ি আসলে বুঝি উন্নতি হয়? সে তুমি বুঝবে না খুকি, এবার চলো। চল। কুহু ওদের সাথে হাঁটছে আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। কেউ বোধহয় আসেনি আজ। আহারে, যার জন্য এত কষ্ট সেই মিসিং। কুহু ভ্রুকুচকে সানিয়ার দিকে তাকায়, সাথে সাথে সানিয়া চোখ টিপ মারে। এদিকে রিহান ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলে। কোনো রকম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসে। আজ ভার্সিটিতে যাবে? হ্যাঁ বাবা। তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো না, ব্রেকফাস্ট করতে করতে শুনে ফেলি। থাক না, রাতে বললে হয় না? না, এখনই বলবো। সারা দিনও ভেবে নিবে, রাতে আমাকে জানাবে, ব্যাস। রেহানের বাবার কথা শুনে রেহান কিছুটা অবাক হয়ে যায়। এমনভাবে কথা বলছি কেন বাবা? কি এমন কথা যে সারাদিন ভাবতে হবে? কি কথা বাবা? আমরা তোমার বিয়ের কথা বলছিলাম। দেখতেই পারছো আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, তাই দেরি করতে চাচ্ছি না। হোয়াট? বিয়ে? হ্যাঁ, ঠিকই শুনেছো। কিন্তু বাবা, আমি না এখন বিয়ে করতে পারবো না, আমার পড়াশোনা শেষ হয়নি। এটা কোনো সমস্যা না, কিছুদিন পর আমি আর অফিসে যেতে পারবো না, তোমাকে সব সামলাতে হবে। আর হ্যাঁ, আমি যা বলেছি তাই হবে। আমার কথার উপর কোনো কথা পছন্দ করি না আমি। রেহান কিছু না বলে উঠে চলে যায়। দিলে তো ছেলেটাকে রাগি, কিছু খেতেও পারলো না। যাই করুক, আমি রাতে হ্যাঁ কথাটা শুনতে চাই। রেহান ভার্সিটিতে চলে আসে। এসেই ওদিক এদিক খুঁজে কিন্তু কুহুকে কোথাও পায়নি। বোধহয় ক্লাসে চলে গেছে। ধুর, কতটা দেরি করে ফেললাম আজকে। রেহানও ক্লাসে চলে যায়।
ছুটির সময় রেহান ক্যাম্পাসে দাঁড়িয়ে আছে। হঠাৎ কুহুকে দেখতেই মুখে হাসি ফুটে ওঠে। কুহু কাছে আসতে বলে, একটু ওয়েট করতে পারলে না? একটু। তো আপনার জন্য 1 ঘন্টা ওয়েট করেছি, বুঝলেন? তার মানে তুমি আজ তাড়াতাড়ি চলে এসেছো? জি। শিট, আমি আজ দেরি করলাম। আগে আসলে কত রোম্যান্স করতে পারতাম। কি? কিছু না, চলো বাসে পৌঁছে দিই। কুহু রেহানের কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারছে রেহানের মনটা ভালো না। কুহু কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না। রেহান বাইকে বসে কুহুকেও ইশারা করে বসতে, কিন্তু কুহু চুপচাপ বসে পড়ে। রেহান কুহুকে বাসার সামনে পৌঁছে দিয়ে নিজেও নামে। কুহু ব্রু কুচকে রেহানের দিকে তাকিয়ে আছে। উনিও নামছেন কেন? আমার বাসায় যাবেন নাকি? কুহুকে চমকে দিয়ে রেহান কুহুর কপালে কিস করে আবার বাইকে এসে বসে পড়ে। কুহু রেহানের দিকে তাকাতে রেহান মুচকি এসে চলে আসে। বাসায় এসেই রেহান নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে খাটে বসে থাকে। রেহানের ভিতর ভিতর ওর বাবার বলা কথাটার জন্য খুব ভয় হচ্ছে। উনি যা বলে তাই করেন। কুহুকে হারাতে হবে না তো? হাজারো চিন্তা রেহানের মাথায় ঘুরপাক খাচ্ছে। রেহানের মার ডাকে ধ্যান ভাঙে। খেতে যাবি না? না মা, আমার খিদে নেই। সকালেও তো খাসনি, এখনো বলছিস খিদে নেই। হ্যাঁ, তোমরা খেয়ে নাও। মন খারাপ করিস না, তোর বাবা তো তোর ভালোর জন্যই বলছে, কোনো ক্ষতি তো করছে না তোর। মা তুমি যাও তো, খেয়ে নাও, আমি ঘুমোবো কিছুক্ষণ। রেহানের মা বেশ বুঝতেই পারছে রেহান কিছুক্ষণ একা থাকতে চাইছে, তাই কথা না বাড়িয়ে উনি চলে আসেন। এদিকে কুহু বিকেলে ঘুম থেকে উঠে ছাদে আসে। অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকে, কিন্তু রেহানকে দেখতে পায় না। তার মানে রেহান আজ আসেনি। কুহু মন খারাপ করে রুমে চলে আসে। ফোনটা হাতে নিয়ে দেখে রেহান ফোন করছে কিনা, কিন্তু না, রেহান ফোনও দেয়নি। কুহুর মনটা আরো খারাপ হয়ে যায়। কুহুর এবার কাঁদতে ইচ্ছে করছে। সারাদিন চলে গেল, একটা ফোনও দেয়নি, দেখাও করেনি। অথচ ভার্সিটি ছুটির পরেও রেহান কুহুকে বাসে পৌঁছে দেয়, কিন্তু বেচারি মনে হচ্ছে সারাদিন ধরেই রেহানের সাথে যোগাযোগ নেই। এভাবেই সন্ধ্যা হয়ে যায়, তাও রেহানের কোনো খবরই নেই। রাতে কুহু না খেয়ে শুয়ে পড়ে। কুহুর মা অনেকবার ডাকার পরেও খেতে যায়নি। অনেকক্ষণ রেহানের ফোনের জন্য ওয়েট করে রেহানের ফোন না পেয়ে কুহু নিজে ফোন দেয়, কিন্তু রেহানের ফোনটা বন্ধ। এভাবে প্রায় 2 ঘন্টা যাবৎ কুহু রেহানের ফোনে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ হয়। কুহু এবার কেঁদে দেয়। অনেকটা অসহায় লাগছে ওর। এখন তো রেহানের বাসে যাওয়া সম্ভব না, রেহানের বাসে তো চিনেও না। কাঁদতে কাঁদতে বেচারি ঘুমিয়ে পড়ে। এদিকে রেহানের ফোনটা বন্ধ থাকার কারণ আছে। রাতে রেহানের মা আর বাবা রেহানের রুমে আসে। রেহান শোনো, আমার একজন চেনা ক্লায়েন্ট আছে, ওনার মেয়ের সাথে তোমার বিয়েটা ঠিক করেছি। বলতে পারো আমার বন্ধু। আমি ওর সাথে কথা বলেছি, কাল যাব ওদের বাসায়। তুমি রেডি থেকো, আশা করি মেয়ে তোমার অপছন্দ হবে না। রেহানের বাবার কথাগুলো বলেই রুম থেকে বেরিয়ে যায়। রেহান অসহায়ভাবে রেহানের মার দিকে তাকায়। মা, এইসব কি? দেখ, তোর বাবা বুঝেই করছে, আর মেয়ে তোর পছন্দ হবেই, তুই গিয়ে দেখ। তাই বলে মা আজই তোমরা আমাকে জানালে আর কালই মেয়ে রেখে চলে যাবো? আমাকে কি মনে হয়, হ্যাঁ, কয়েকটা দিন সময় দেওয়া যেত না? রেহান, তোর বাবা শুনলে দুঃখ পাবে, তুই কোনো চিন্তা করিস না, মেয়ে তোর পছন্দ হবেই, দেখিস। রেহানের মাও চলে যায়। রেহান ধূপ করে খাটে বসে থাকে। রাগে রেহানের সারা শরীর কাঁপছে। হাতের কাছের ফুলদানিটা আছাড় মেরে ফেলে দেয়। আর এখাতে মোবাইল ছিল, ওটাও আছাড় মারে। মোবাইলটাও কয়েকটা টুকরো হয়ে ভেঙে যায়। রেহানের এবার আরও রাগ হচ্ছে। এত রাতে মোবাইল ম্যানেজ করবে কিভাবে? কুহুর সাথে তো কথা বলা হয়নি। রেহানের চোখে ঘুম আসে না, সারা রাত ছটফট করে কাটায়। পরের দিন রেহান আজ ভার্সিটিতে যেতে পারবে না। ফোনটাও নিয়ে যে কুহুকে জানিয়ে দিবে। মেয়েটা নিশ্চয়ই খুঁজবে, অন্য কাউকে কুহুর জায়গাটা দিতে হবে। বাদে রেহানের কুহুকটায় চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। আজ রেহানে অনেক বেশি কষ্ট হচ্ছে। কাউকে ভালোবেসে তার জায়গাটা অন্য কাউকে দেওয়া সত্যি অনেক যন্ত্রণাদায়ক। কুহু নিশ্চয়ই আমার ভুল বুঝবে। ও হয়তো ভাববে আমি ওর সাথে প্রতারণা করেছি, কিন্তু ও তো জানি না আমি নিজের থেকে বেশি ভালোবাসি ওকে। কোনো দিনও পারবো না ভুলতে। যা করতে হচ্ছে সবকিছু বাবা মার ইচ্ছেতে। কুহুকে বোধ হয় হারিয়ে ফেললাম আমি। ভাবতে ভাবতেই রেহানের গাল পেয়ে দুফোটা অশ্রু ঝরে পড়ে। আত্মহত্যার যে মহাপাপ, না হলে বোধহয় কাল রাতেই রেহানের সব কষ্ট থেকে নিজেকে মুক্তি দিয়ে দিত। দুপুরে রেহান ব্যালকনিতে দাঁড়িয়েছিল। মায়ের ডাকটা আদৌ তার কানে পৌঁছালো কিনা কে জানে। সে আগের মতো এক দৃষ্টিতে আকাশপানে তাকিয়ে আছে। রেহানের মা বুঝতে পারে ছেলের মন মরা হয়ে থাকার কারণ। বেলকনিতে গিয়ে রেহানের কাঁধে হাতটা রাখতেই রেহান পিছনে ফিরে তাকায়। মা, তুমি কিছু বলবে? রেডি হয়নি। রেহান তার মাকে অনেক কিছু বলতে চাইছে, বোঝাতে চাইছে, কিন্তু মুখ ফুটে বলা হয়নি। রেহানের মা চলে গেলে
রেহান টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনেকক্ষণ পর রেহান রেডি হয়ে নিচে আসে। রেহান নিচে এসে দেখে রেহানের বড় কাকা আর কাকিমাও এসেছে। রেহানকে দেখা মাত্রই কাকিমা বলে ওঠে, কিছু না কাকিমা, আমি ঠিক আছি। রেহান অনিচ্ছা সত্ত্বেও শুকনো হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। সবাই মেয়ের বাড়িতে এসে পৌঁছায়। রেহানের ইচ্ছে করছিল সেখান থেকে পালিয়ে চলে আসতে, কিন্তু উপায় নেই, তার বাবার রাগের কাছে তাকে হার মানতেই হবে। বেল বাজতেই একজন লোক এসে দরজা খুলে দেয়। রেহানের পরিবারের লোকদের দেখেই হাসি মুখে ভিতরে আসতে বলে, কিন্তু রেহানের সেদিকে কোনো খেয়ালই নেই। সে কখন থেকে মাথা নিচু করে আনমনা হয়ে আছে। সিঁড়ি বেয়ে ওঠার সময় কয়েকবার হুচুটো খেয়েছে। তা দেখে রেহানের বাবা রেগে গিয়ে বলে, মেয়েদের মতো মাথা নিচু করে হাঁটা ধরলে কেন? তুমি কি নতুন বউ? আর হাঁটা চলার সময় মন কোথায় থাকে তোমার? এখনই তো পড়ে যেতে। এত কথা বলার পরেও রেহানের বিন্দুমাত্র পরিবর্তন নেই। কোনো কিছু দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। রেহান একটা সোফায় বসে মাথা নিচু করে আছে, আর অপর পাশে রেহানের পরিবারের সবাই। ভাইজান, পথে কোনো অসুবিধা হয়নি তো? একদম না। রেহান, বাবা তোমার অসুবিধা হচ্ছে? রেহান মুখ তুলে একবার লোকটার দিকে তাকায়, তারপর মাথা নাড়িয়ে না বুঝায়। আসলে ওর সকাল থেকে মাথা ধরে আছে। আপনি ব্যস্ত হবেন না, ও ঠিক আছে। সবাই কথা বলছে, শুধু রেহান আনমনা হয়ে তার কুহুকে নিয়েই ভেবে যাচ্ছে। হঠাৎ করেই এমন একটা মুহূর্ত চলে আসবে সে ভাবতেও পারেনি। কিছুক্ষণ পরই মেয়েকে নিয়ে এসে রেহানের পাশাপাশি বসায়। মেয়েকেও মাথা নিচু করে বসে থাকতে দেখে রেহানের কাকিমা বলে ওঠে, মেয়েও দেখি আমাদের ছেলের মতো লজ্জা হচ্ছে। রেহানের মা মেয়ের মুখটা একটু উঁচু করে দেখে বলে, মাশাআল্লাহ। রেহানের বাবা মেয়ের মুখটা দেখে অনেকটা খুশি হয়, কারণ মেয়ে দেখতে সত্যি খুব মিষ্টি। মনে হয় খুব কেঁদেছে মামুনিটা। রিহান অবাক হয়ে যায়। দেখতে আসলে কোনো মেয়ে কাঁদে নাকি? অবশ্য যদি বয়ফ্রেন্ড থাকে তাহলে তো কাঁদবেই, যেমনটা আমার অনুভব হচ্ছে। আমি যেমন আমার কুকুর জন্য কষ্ট পাচ্ছি, এই মেয়েটাও বোধ হয় তার বয়ফ্রেন্ডের জন্যই কেঁদেছে। না চাইতেও রিহান মেয়েটার দিকে তাকায়, সাথে সাথে রিহান দাঁড়িয়ে যায়। রিহানের মুখে নিজের নামটা শুনতে পেয়ে কুহু চমকে যায়। সামনে তাকে দেখে রেহানকে দেখতে পেয়ে সেও স্তব্ধ হয়ে যায়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। সবার হাসির শব্দে তাদের ধ্যানটা ভাঙে। কি রেহান, কেমন দিলাম সারপ্রাইজটা? বলেছিলাম না মেয়ে দেখতে অনেক সুন্দর, তোমার পছন্দ হয়েছে তো? রেহান একবার তার মায়ের মুখের দিকে তাকায়, আরেকবার তার বাবার দিকে। দুজনের মুখেই হাসি। রেহানের কাকা আর কাকিমাও হাসছে। তার মানে সবাই প্ল্যান করে, কিন্তু ওরা জানলো কিভাবে কুহুর কথা? আরে এবার তো বসবি নাকি দাঁড়িয়েই থাকবি? রেহান তাড়াতাড়ি করে বসে যায়। কুহুর দিকে তাকাতেই দেখে মেয়েটার চোখ মুখ ফুলে আছে, মনে হয় অনেক কেঁদেছে। দেখেন আপা, আপনাদের কথায় আমিও আমার মেয়েটাকে কিছুই জানাইনি। মেয়েটা আমার কতই না কষ্ট পেয়েছে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আর উনি সারা রাত বোধহয় ঘুমোতে পারেননি। আচ্ছা, এবার তো আসল কথা আসতে পারি। নিশ্চয়ই। ওদের সারপ্রাইজ দেওয়া শেষ, এবার আমাদের কাজটা করে ফেলি। আমি চাই সামনের সপ্তাহে বিয়েটা হোক, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে। না না, আমাদের কোনো সমস্যা নেই। হঠাৎ রেহান বলে ওঠে, আপনারা যদি বলেন তো আমি কি কুহুর সাথে একটু কথা বলতে পারি? শোনো ছেলের কথা, আজ বাদে কাল যাকে বউ বানাবে তার সাথে কথা বলতে পারমিশন চাইছে। কুহুর মার কথায় সবাই হেসে দেয়। রেহান কিছুটা লজ্জা পায়। কুহু, রেহানকে নিয়ে যা। কুহু রেহানকে নিয়ে নিচের রুমে যায়। রুমে আসতেই রেহান ধুম করে দরজাটা লাগিয়ে দেয়। কান্না করছিলে কেন? হ্যাঁ? কুহু অবাক হয়ে রেহানের দিকে তাকায়। কি হলো, কথা বলছো না যে? আপনি ফোন বন্ধ করে রেখেছেন। এর মধ্যে মা বাবা কাল রাতে আমার রুমে এসে বলছে কাল বাড়িতে মেহমান আসবে, আমি যেন রেডি হয়ে থাকি। আমি বুঝতে পারছিলাম কি হতে চলেছে। আপনাকে 1000 বার ফোন করেও পাইনি, অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আমার অবস্থাই দেখি মনে মনে ভাবতে থাকলাম। রেহানকে চুপ থাকতে দেখে কুহু বলে ওঠে, বিয়ে করবেন বলে কাল থেকে ফোন বন্ধ করে রেখেছেন তাই না? আর যদি আমার জায়গায় অন্য কেউ হতো তাহলে তো ঠিকই রাজি হয়ে যেতেন। আমি ইচ্ছে করে ফোন বন্ধ রাখিনি। কাল বাবা মা বিয়ের কথা বলে রেগে ফোনে আছাড় দিতেই ভেঙে যায়, আর তোমার সাথে কথা বলতে পারিনি। আর তুমি কি, হ্যাঁ তুমিও তো অজানা ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছো। আমি কি করব, বাবাকে অনেক ভয় পাই তাই। আচ্ছা, আপনি তো আমাদের বাসা চেনেন, তাহলে আপনি কি বুঝতে পারেননি মেয়েটা আমি? আরে বাপ রে, এটাই তো আমার ভুল। আমি তো নববধূর মতো মাথা নিচু করে আনমনা হয়ে হেঁটে চলেছি, একবারও চোখ তুলে তাকিয়ে দেখিনি। যদি দেখতাম তাহলে তো খুশিতে নেচে উঠতাম। কুহু হেসে দেয়। আচ্ছা, তোমার ওই ভিলেন বউটা কোথায় গো? জরিন। ও ছাড়া কে ভিলেন হতে পারে বলো? আরে ও তো ফুপা ফুপির সাথে মার্কেটে গেছে, চলেও আসছে বোধহয়। এই জন্যই তো দেখতে পাচ্ছি না। যাই বলো, এবার আমি নিশ্চিত হলাম
এমনি তোমার বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেছিল না, না জানি কোন দিন আমার কাউকে জামাই বানিয়ে ফেলে, তার কোনো রিস্ক নেব না। কুহু হেসে দেয়। অনেকক্ষণ কথা বলার পর কুহুর দরজায় কেউ নক করে। কুহু গিয়ে দরজাটা খুলতেই দেখে জেরিন। বলির রুম থেকে চলে যায়। কুহু চলে যেতে জেরিন বলে ওঠে, আপি, আমার দুলা ভাইয়ের বাসার লোক এসে গেছে। এই, তুমি রাজি তো? ঘরে আয়, তোর দুলা ভাইকে দেখবি না? জেরিনের ভিতর তো লাড্ডু ফুটেছে। যাক, আপনি রাজি হয়ে গেছে। এখন আমার আর রেহানের মাঝে কেউই নেই। ভাবতে ভাবতে জেরিন রুমে আসে। এসেই 1000 ভোল্টের শক খায়। আচমকা জেরিনের মুখ থেকে বেরিয়ে আসে, রোহান। জেরিন হা হয়ে আছে। রেহান মুচকে এসে জবাব দেয়, ইয়েস শালিকা, আমি। অন্য কাউকে আশা করেছিলে বুঝি? জেরিন থ মেরে যায়। আপি, আমি কি ভাইয়ের সাথে কথা বলতে পারি? বল। রোহান, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনি তো জানেন আপির বিএফ আছে। কিষান ভাইয়ের সাথে আপির অনেক ডিপ রিলেশন। আপনি সব জেনে শুনে এমন ভুলটা করছেন কি করে? বাকিটা বলার আগে রেহান অনেক জোরে জেরিনের গালে থাপ্পড় মারে। চুপ বেয়াদব মাইয়া, তোর ভাগ্য ভালো তুই মেয়ে। যদি ছেলে হতে না, তোর শরীরে কোনো হাড় গোড় ঠিক থাকতো না, সব কটা ভেঙে দিতাম, বুঝেছিস? তোর সাহস তো কম না আমার কুহুর সম্পর্কে এত খারাপ কথা বলছিস তুই? হ্যাঁ, তুই কি মনে করছিলি আমি কিছুই জানতে পারবো না, তাই না? জেরিন গালে হাত দিতে ছলছল চোখে রেহানের দিকে তাকিয়ে আছে। আপনি তো নিজেই কিষান ভাইয়ের সাথে। চুপ! তিশান না, তোর সাজানো তিশান, বুঝে গেছি আমি। রেহানের কথা শুনে জেরিন ভয়ে চুপসে যায়। রেহান তার মানে সবকিছু জেনে গেল। চলো আমার সাথে। বলে জেরিনের হাতটা ধরে টেনে রুম থেকে বেরিয়ে আসে। কুহু ওদের দেখে ভয় পেয়ে যায়। রেহান অতটাও রেগে আছে দেখে কুহুরও ভয় করছে। কুহু ভয়ে ভয়ে ওদের কাছে যেতেই রেহান হাতে ইশারা করে কুহুকে থামতে বলে। কুহু থেমে যায়। রেহান আবার জেরিনকে টেনে নিয়ে যেতে থাকে। জেরিনের বাবা মা, কুহুর বাবা মা আর রেহানের পরিবারের সবাই বসে কথা বলছে। রেহান জেরিনের হাতটা ছেড়ে দেয়। রেহান চলো এবার বাসায় যাই। বাবা তোমরা যাও, আমার ওনাদের সাথে কিছু কথা আছে। রেহানের পরিবার সবাই চলে যায়। রেহান এখন অনেকটা রেগে আছে। কুহুর বাবা মা কিছু বুঝতে পারছে না হঠাৎ রেহানের কি হলো। কিছু কি হয়েছে বাবা? না আঙ্কেল, জেরিন, কি হয়েছে? সেটাই বলতে চাই আমি সবাইকে। জেরিনের বাবা মাও বেশ অবাক হয়ে যায় রেহানের কথা শুনে। মানে? আপনি নিশ্চয়ই জেরিনের মা? হ্যাঁ। আপনার মেয়ে এতটাই ভালো যে ও আমার কুহুর মাঝখানে ঝামেলা বাড়াতে চায়। ইভেন আজকে ও কুহুর নামে অনেক মিথ্যা কথা বলতে চেয়েছিল। তারপর রেহান জেরিনের সব কুকর্ম ওর বাবা মাকে বলে। কুহুর বাবা মাও সব শুনে অবাক হয়ে যায়। জেরিনের মা জেরিনের কাছে এসে খুব জোরে ওর গালে থাপ্পড় মারে। তোকে আমরা এই শিক্ষা দিয়েছিলাম? কুহু তোকে নিজের বোন মনে করতো, কতটা ভালোবাসতো, আর তুই মেয়েটার পিছনে এইভাবে লেগেছিস। জেরিন কিছু বলছে না, চুপ করে চোখের পানি ফেলছে। আমি চাই না তোর জন্য মেয়েটার নতুন জীবনের ওপর কোনো রকম অশুভ ছায়া আসুক। কালই আমরা চলে যাব তোকে সাথে নিয়ে। ফুপা এসব কি বলছো? ও ছোট্ট একটা ভুল না হয় করেই ফেলেছে, তাই বলে চলে যেতে হবে? না মা, তুই জানিস না ও কতটা হিংস্র। ও ছোট থেকে যা চেয়েছে তাই দিতে হয়েছে। আমি জানি ও এখানে থাকলে তোর অনেক ক্ষতি করে দিবে। ওকে আর রেখে যেতে পারবো না। কুহু অনেক বুঝিও জেরিনের বাবা মাকে রাজি করতে পারেনি। জেরিন ওর নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। আমি তাহলে আসি, আর আপনারা আমায় প্লিজ ক্ষমা করে দেবেন। আমার মনে হলো এই বিষয়টা আপনাদের জানানো উচিত, তাই জানালাম। তুমি একদম ঠিক করেছো, না হলে ওর এত বড় অন্যায়টা প্রশ্রয় দেওয়া হতো। আর হ্যাঁ, কুহুকে ভুল বোঝো না, মেয়েটা সত্যি ভালো, ও কারো খারাপ চায়নি কোনোদিন। রেহান কুহুর দিকে হাসি মুখে এক পলক তাকিয়ে চলে যায়। পরের দিন সকালে উঠে সবাই ব্রেকফাস্ট করে নেয়। জেরিনকেও কুহু জোর করে নিয়ে আসে। জেরিন, সবকিছু গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ বাবা। কিন্তু এখন তোমরা যাবে কিভাবে? যাব না, এখন জেরিনের দাদুর বাড়িতে থাকবো। ফ্লাইটের টিকিট পেয়ে পরে চলে যাব। না, কুহুর আর কোনো ক্ষতি হোক আমি চাই না। কিছুক্ষণ পরই জেরিনের বাবা মা আর জেরিন চলে আসে। কুহুর অনেক খারাপ লাগছে তার জন্যই আর জেরিন এত কথা শুনলো। নিজের উপরই অনেক রাগ হচ্ছে কুহুর। 2 দিন কেটে যায়, কুহু ভার্সিটিতে আসে না। রেহান অবশ্য নতুন ফোন ম্যানেজ করে কুহুকে অনেকবার কল করে। ফোনে কথা হয় দুজনের। পরের দিন কুহু ভার্সিটিতে যায়। সানি আর রেহাকে দেখে ওর মনটা অনেক ভালো হয়ে যায়। ট্রিট কবে দিবি? কিসের ট্রিট? ও মা, তোর বিয়ের? আগে তো বিয়ে হোক। সে তো হবেই, দেখছিস কি কাহিনী, যাকে কিনা সহ্যই করতে পারতি না এখন তার সাথেই বিয়ে। ছুটির পর কুহু সানিয়া একসাথে আসছিল। হঠাৎ একটা ছেলে কুহুর সামনে এসে দাঁড়ায়। হাই। কি বললি?
না তেমন কিছু না, আপনার সাথে কিছু কথা ছিল আর কি। বলুন। আসলে ওনাদের সামনে। আচ্ছা, আমরা সামনেই যাই, তোরা কথা বল। সানিয়া আর রিহা চলে গেলে ছেলেটা বলে, আপনার ওই ফ্রেন্ডের নামটা জানতে পারি? কোন ফ্রেন্ড? ওই যে আপনার সাথে যে ছিল, পিঙ্ক কালার ড্রেস। রিহা? মেবি ওকে রিলেশন করে। কেন, আপনি? বাকিটা বলার আগে কুহুর মুখ বন্ধ হয়ে যায়, কারণ সামনে তাকে দেখে রেহান 500 ডিগ্রি রেগে আছে। কুহু আর কথা না বলে এক দৌড়ে সেখান থেকে চলে আসে, আর ছেলেটা ডাকতেই থাকে। কুহু রেহানের কাছে এসে বলে, আসলে ওর রিহার বিষয়ে। জাস্ট শাট আপ। কুহু রেহানের ধমক শুনে চুপ করে যায়। তোমার কাছ থেকে আমি কিছু জানতে চেয়েছি? হ্যাঁ, যা দেখা তা তো আমি নিজেই দেখতে পেয়েছি। আমি বাড়ি যাব। তো যাও না, আটকে রাখলো কে তোমাকে? আমি একা যাব। তোমার জন্য কি উড়োজাহাজ নিয়ে আসবো নাকি? কুহু মাথা নাড়িয়ে না করে। যাও। কুহু রেহানের কথা শুনে ভয়ে ভয়ে একাই চলে আসতে থাকে। রেহান কুহুর পিছনে থেকে ডাক দেয়, কুহু দাঁড়াও। কুহু দাঁড়িয়ে যায়। রেহান কুহুর কাছে এসে কুহুর গলা থেকে ওড়নাটা নিয়ে নেয়। কুহু এবার বেশ ভয় পেয়ে যায়। রেহান আচমকা ওড়নাটা কুহুর গলায় প্যাচ দিয়ে ধরে। ওড়না ঠিক করে রাখতে না পারলে গলায় পেঁচিয়ে মরে যাও, স্টুপিড কথা কাজ। কুহু মাথা নিচু করে ওড়নাটা ভালো করে পরে নেয়। চলো। কুহু মুচকি হেসে রেহানের দিকে তাকায়। তারপর রেহান কুহুকে বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি চলে আসে। 4 দিন পর রেহান আর কুহুর আজ গায়ে হলুদ। দুই পরিবার ইচ্ছা ওদের একই বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। রেহান স্টেজে বসে থাকতে থাকতে ক্লান্ত, এদিকে মহারানী আসার নামগন্ধ নেই। তাকে দেখার জন্য যে বেচারা পাগল হয়ে আছে। পার্লারে গেলে কি মেয়েদের আসতে মন চায় না, নাকি রেহানে এমন অবস্থায় ওর বন্ধুরা জালি মারছে? কি রে দোস্ত, এতবার গেটের দিকে তাকিয়ে কি দেখছিস? কই কিছু না তো। বুঝি রে বুঝি, বারবার তাকিয়ে লাভ নেই রে ভাই। মাইয়া মানুষ আস্তে আস্তে দিন পার করে দেয়, তার উপর যদি নিজের গায়ের হলুদ হয় তাহলে তো কথাই নেই। সেটাই তো, এত সাজার কি আছে শুনি, ও তো এমনিতেই সুন্দরী। অনেকক্ষণ পর রেহান হঠাৎ গেটের দিকে তাকাতেই চোখটা আটকে যায়। হা হয়ে দেখছে সে হলুদ জামদানি শাড়ির সাথে ম্যাচিং করে ফুলের জুয়েলারি। হ্যাঁ, তো কেন হলুদ পরি মনে হচ্ছে। রেহান এক দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু ধীরে ধীরে রেহানের কাছে আসতেই মুচকি হেসে রেহান। কুহু অবলোকভাবে তাকিয়ে আছে। রেহানকে কোনো রাজপুত্র থেকে কম দেখাচ্ছে না। তার উপর আবার সেই ক্রাশ খাওয়ার মতো হাসি। রেহান আর কুহুর একসাথে অনেক ছবি তোলে। ওদের হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। কুহু বেচারি এত সাজগোজ নিয়ে বেশ ক্লান্ত। রুমে এসেই ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। রেহানও শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। সে তার হলুদ পরীকে নিয়ে ভাবতে ব্যস্ত। পরের দিন সকালে কুহু দু চোখে এখনো ঘুম। এত রাতে ঘুমিয়েও সকাল সকাল উঠতে হয়েছে। কুহু। হ্যাঁ মা। জেরিন আর তোর ফুপি ফুপা আসছে। জেরিন? সত্যি? হ্যাঁ, আসতে চাইছিল না, কত বুঝে রাজি করিয়েছি আল্লাহ। অনেক ভালো করেছো মা, জেরিনকে ছাড়া আমারও খারাপ লাগতো। হ্যাঁ জানি তো, এই জন্যই তো বললাম। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, কিছুক্ষণ পরে পার্লারের মেয়েরা চলে আসবে। মা আজও? শোনো মেয়ের কথা, বিয়েতে সাজবি না? আমার তো অসহ্য লাগে এত সাজ। একদিন কিচ্ছু হবে না, তুই ফ্রেশ হয়ে নি, আমি গেলাম, আমার কাজ আছে অনেক। কুহুর মা চলে যায়। কুহু উঠে ফ্রেশ হয়ে খাটে বসে ফোনটা হাতে নেয়। ফোনটা রেহানের মেসেজ এসেছে দেখে মেসেজটা ওপেন করে। গুড মর্নিং বউ। মেসেজটা দেখে কুহুর মুখে হাসি ফুটে ওঠে। রেহানের মেসেজটা দেখে কুহু মুচকে এসে ফোনটা রেখে দেয়। কিছুক্ষণ পর কেউ কুহুর রুমে এসে কুহুকে পিছন থেকে জড়িয়ে ধরে। কুহু কিছুটা ভয় পেয়ে পিছনে তাকিয়ে দেখে জেরিন। কি রে তুই? ও বাবা, আমাকে রেখেই বুঝি বিয়ে করে নিবা? আরে না পাগল মেয়ে। হ্যাঁ জানি তো, এই জন্যই তো একটা ফোনও দাওনি। আমি না বুঝে একটা ভুল করে ফেললাম, তার জন্য কি ক্ষমা করা যায় না? হ্যাঁ গো পাকনি বুড়ি চাই। আর তোমার উপর কিন্তু আমার কোনো রাগ নেই, বুঝলে? হ্যাঁ আপনি জানি তো, তুমি আমার বেস্ট আপি। হয়েছে, এবার বস। পার্লার থেকে মেয়েরা আসবে, তুইও সেজে নিস। আপি এটা একদম ঠিক বলেছ, বিয়ে বাড়িতে সেজে থাকাটা ভালো। বলা তো যায় না, কারো ক্রাশ হতেও পারি। মাঝি একটা। তারপর পার্লারে মেয়েরা এসে কুহুকে সাজাতে শুরু করে, আর জেরিন কুহুর প্রশংসা করা নিয়ে ব্যস্ত। বিয়ে শুরু হয়ে যায়, সবাই অনেক খুশি দুজনকে এক হতে দেখে। কুহু বেচারি কান্নাকাটি করে অজ্ঞান হয়ে পড়ে আছে। জেরিনকে কুহুর সাথে যেতে বলা হলেও জেরিন রাজি হয়নি। চলে যাওয়ার সময় জেরিন দৌড়ে গাড়ির কাছে গিয়ে রেহানকে বলে, ভাইয়া। কিছু বলবে? সরি ভাইয়া। ওকে শালিকা।
গাড়ি রেহানদের বাসার সামনে থামায়। পথেই রেহান কুহুর মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরায়। কুহু গাড়ি থেকে নেমে অবাক হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দর করে সাজানো বাড়িটা কুহু বাড়িতেই ঢুকতেই রেহানের অনেক আত্মীয় কুহুকে দেখে। তারপর কয়েকজন এসে কুহুকে রেহানের রুমে নিয়ে আসে। এদিকে রেহান ও ওর কাজিনরা ওর বন্ধুরা মিলে আটকে রেখেছে। কি চাই তোদের? হোয়াট? ইয়েস বস, দিলে দে, না হলে আজ সারা রাত এখানেই পার করতে হবে। রেহান বিরক্ত হয়ে ওদের হাতে 4000 টাকা ধরিয়ে দেয়। এবার তো যেতে দে বাপ। রেহান রেগে সুহানের দিকে তাকায়। হয়েছে, এবার ওরে যেতে দে, না হলে বেচারা কেঁদেই দেবে মনে হচ্ছে। তোকে তো আমি দেখে নেবো একদম। রেহান রেগে চলে আসে। রুমে আসার কারোর শব্দ শুনে কুহু নড়ে চড়ে বসে। মাথাটা একটু উঁচু করে রেহানকে দেখে ওরে সালাম করতে নিলেই রেহান আটকে ফেলে। এইসব বিশ্বাস করি না আমি। তাছাড়া পায়ে ধরে মা বাবাকে সালাম করা চাই, আমাকে করো না। কিন্তু কোনো কিন্তু না। ফ্রেশ হয়ে উজু করে আসো, নামাজ পড়বো একসাথে। কুহু মুচকে এসে লাগেজ থেকে একটা তাদের শাড়ি বের করে ফ্রেশ হয়ে আসে। রেহানও ফ্রেশ হয়ে আসলে দুজন একসাথে নামাজটা পড়ে নেয়। নামাজ পড়া শেষ হতেই রেহান কুহুর হাত ধরে বেলকনিতে নিয়ে যায়। কফি খাবে? শেষে কে জিতলো শুনি? মানে? বলেছিলে তো আমাকে ভালোবাসো না, ইভেন বাসবো না। এখন বাসিও না। তোমাকে বাঁচতে হবেও না। বলেই কুহুকে জড়িয়ে ধরে আর বলে, আই ইউ রেডি ফর? কুহু রেহানের কথায় মুচকে আসে। রেহান কুহুকে কোলে নিয়ে রুমে চলে যায়। কুহু রেহানের টি শার্টটা খামচে ধরে আছে। কুহুর লজ্জামাখা মুখটা যেন রেহানকে গৌড় লাগিয়ে দিচ্ছে।